গুড ইভিনিং। আমার ভয়েসটা যদি ক্লিয়ার শোনা যায় একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সেতে একটু রিপ্লাই করুন সবাই। আমাদের যারা যারা আপনারা দেখছেন প্রোগ্রামটা, আপনাদের যারা মোবাইলে ব্যবহার করছেন, মোবাইলে দেখবেন নিচেতে তিনটে টিক আছে, ওখানেতে যে ক্লিক করবেন ওখানে চ্যাট করে দেখাবে। চ্যাটেতে খুললে আপনি ওখানে ইয়েস নো বা রিপ্লাই করতে পারবেন যারা মোবাইলে। আর ল্যাপটপ বা এর মধ্যে আপনাদের যেটা আছে, যে ল্যাপটপে খোলেন তাহলে সেখানেতে চ্যাটের একটা ইয়ে আছে ডান দিকেতে, তালা চাবি, তার পাশে একটা ইয়ে, সেখানেতে আপনাদের জায়গা আছে যেখানে আপনারা চ্যাট ইয়ে করতে পারবেন। তাহলে একটু একটু রিপ্লাই করবেন আমাদের এই প্রোগ্রামেতে। আর পুরো অ্যাক্টিভ থাকবেন পুরো সেশনটাতে। এখন অ্যাক্টিভ থাকলে আমারও আপনাদের সাথে কথা বলতে সুবিধা হবে এবং পুরোটা ইন্টারঅ্যাক্টিভ হবে। এবং লাস্টে থাকবে আপনাদের সাথে একটা কোশ্চেন আনসার সেশন, যেখানে পুরো সেশনের পরে আপনাদের যা যা ব্যক্তিগত প্রশ্নের উত্তর আমি দেবো এখানেতে। তো একদম শেষ পর্যন্ত থাকুন এবং আপনাদের জন্য রয়েছে স্পেশাল কিছু গিফট, যেটা আপনারা প্রোগ্রামের মাধ্যমে পেতে পারবেন। যার জন্য একদম যাবেন না, শেষ পর্যন্ত থাকবেন, পুরোটা শুনবেন। তাহলে কি হবে, অনেক কিছু জিনিস আপনার কাছ থেকে জানতে পারবেন। আমাদের এই মানি ম্যানেজমেন্ট প্রোগ্রামেতে আমরা শুরু করেছি বিগত 9 জুন থেকে আমাদের শুরু হয়, আর এর আজকে আমাদের 6 সেশন। তো আমি আজকে এই সেশনেতে আমি মধ্যিখানে ছিলাম না। তো একটুখানি আপনাদের যারা এখানে জয়েন করেছেন, অনেকেই নতুন অনেকে পুরনো আছেন, তো একটুখানি পরিচয় পর্ব সেরে নেবো, তারপর আমরা সেশনে আসবো। তো আমরা একটু জেনে নেবো যে কারা কারা আপনারা এখানে যারা জয়েন করেছেন, একদম প্রথমবার জয়েন করেছেন, ফার্স্ট টাইম বা নিউ বলে একটু কাইন্ডলি চ্যাট বক্সেতে লিখুন। কারা কারা প্রথমবার জয়েন করেছেন একটু কাইন্ডলি চ্যাট বক্সেতে নিউ বা ফার্স্ট টাইম বলে একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সেতে লিখুন, একটু রিপ্লাই করুন কাইন্ডলি। সবাইকে রিকোয়েস্ট করছি, যারা যারা আপনারা জয়েন করেছেন কারা কারা ফার্স্ট টাইম বা ইয়েতে একটুখানি নিউ। ওকে, থ্যাংক ইউ। যারা যারা প্রথমবার আমাদের এই সেশনটা দেখছেন ফার্স্ট টাইম, একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সেতে নিউ বা ফার্স্ট টাইম বলে লিখুন। আপনাদের ওই দেখবেন মোবাইলে তো পেয়ে যাবেন, টিকেতে চ্যাটে গিয়ে আপনারা নিউ বা ফার্স্ট টাইম বলে লিখতে পারবেন। একদম থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনাদের যারা যারা অনেকেই আছেন, যারা যারা অবশ্যই একটু চ্যাট বক্সেতে একটু রিপ্লাই করবেন। এবং যারা যারা আপনারা কি বলে সেকেন্ড টাইম বা থার্ড টাইম বা এখানে ফোর্থ টাইম আছে, ফোর্থ টাইম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অনেকেই আছেন যারা অনেক মানে অনেকবার সেশন গুলো জয়েন করেছেন। তো এবং এখানেতে অনেকের কাছ থেকে আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি। এবং আমাদের এখান থেকে কারা কারা আমাদের গুগল ফর্ম ফিল আপ করেছেন একটু কাইন্ডলি চ্যাট বক্সেতে মি বলে লিখুন। যারা যারা অলরেডি আমাদের গুগল ফর্ম ফিল আপ করে দিয়েছেন একটু কাইন্ডলি চ্যাট বক্সেতে মি বলে লিখুন। এবং আমাদের সাথে 1-to-1 সেশনে যারা যারা এখনো পর্যন্ত অ্যাটেন্ড করেছেন বা আমাদের সাথে আমাদের টিমের সাথে কথা বলেছেন একটু কাইন্ডলি চ্যাট বক্সেতে মি বা এ বলে লিখুন। যারা যারা অলরেডি এ করেছেন, থ্যাংক ইউ ফর ফিডব্যাক। একদম থাকবেন এখানে। আমরা এই পুরো সেশনেতে আপনাদের পার্সোনাল 1-to-1 এর সেশন, যেটা আমরা লাস্টে বলবো সেটা কিভাবে করতে পারি, সেখান থেকে আপনারা আমাদের কাছ থেকে যে যে তথ্যগুলো পাচ্ছেন তার পুরো ক্ল্যারিটি পাবেন এখানেতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কি বলেতে ইয়েতে কি বলে আমরা দেখে নেবো এখানেতে, আমরা লাস্ট পর্যন্ত আমরা থাকবেন এখানেতে। এবং আমরা এরপরে যেখানে থাকবো আছে, যারা যারা অনেকে লিখেছেন এখানে, যারা সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম অনেকে লিখেছেন এখানেতে। তো আমি সবার জন্য আমি রিসেন্টলি গেছিলাম, আপনাদের জাস্ট একটু ছোট্ট করে শেয়ার করি। দুটো তিনটে জিনিস আপনাদেরকে জানাতেই হবে, কারণ হচ্ছে যেহেতু আপনারা অ্যাজ এ পার্ট অফ আওয়ার মানি ম্যানেজমেন্ট ফ্যামিলি, আমাদের এখানে রয়েছেন অনেকে। আমার সাথে পার্সোনালি অনেকে 1-to-1 এর কথা বলেছেন বা আমার সাথে ইয়ে করেছে, ফিজিক্যালি মিটিং হয়েছে। কারা কারা আমার সাথে পার্সোনালি 1-to-1 এ আমার সাথে কথা হয়েছে বা আমার সাথে ইয়ে হয়েছে একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সেতে মি বলে লিখুন। মানে এখানের মধ্যে অনেকে হয়তো আমার টিমের সাথে কথা হয়েছে, অনেকে আমার মানে এর সাথে আমাদের ফর্ম ফিল আপ করেছে। তো আমরা যারা যারা এখানে আছেন, এখানে আপনারা একটু শেষ পর্যন্ত থাকুন। প্রোগ্রামটা আমরা যা যা শেয়ার করবো আমরা দেখে নেবো এখানেতে। আমি আমার টিমকে বলছি আমাদের প্রোমো ভিডিও দিয়ে প্রোগ্রামটা স্টার্ট করতে, টু স্টার্ট উইথ আর প্রোমো ভিডিও। আমাদের তারপরে আমরা সেশনে চলে আসবো। আমাদের টিমকে বলছি প্লিজ কাইন্ডলি স্টার্ট উইথ আর প্রোমো ভিডিও, তারপর আমরা সেশনে স্টার্ট করবো। আমাদের প্রোমো ভিডিও চলে আসছে। আমি কি বলে প্রোমো ভিডিওতে আসতে আমি ততক্ষণ বলে দিই এখানেতে স্টার্ট হচ্ছে এখানেতে। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, দেখুন এখানে।
নমস্কার। আমরা আবার শুরু করছি আমাদের এটাতে জার্নিতে। তো যেটা আমি মানে শুরুতে প্রথমে বলতে যাচ্ছিলাম, যেটা যে এই মানে লাস্ট উইকে আমাদের সেশনটা হয়নি, আমাদের যেহেতু আমি ছিলাম না। আমাদের একটা ইয়ে ছিল, অ্যাওয়ার্ড সেরিমনি ছিল, আমি গেছিলাম মথুরাতে। তো ওখানেতে এই 7 দিনে দুজন খুব বড় মহাপুরুষের জন্মস্থান দেখার সৌভাগ্য হয়। একটা হচ্ছে অযোধ্যা, আমাদের রামের জন্ম, আর একটা হচ্ছে মথুরাতে শ্রীকৃষ্ণ। তো আমাদের এই পুরো দুটো এপিসোড ইয়ে করে অনেক কিছু জিনিস দেখার সৌভাগ্য হয়েছে, অনেক কিছু নতুন জানতে পেরেছিল। ওখানে জায়গাতে একটা স্পিরিচুয়াল জায়গাও ছিল এখানে, তার সাথে আগ্রা বা আমাদের ওই পার্টটা, তো একটা খুব সুন্দর ইয়ে স্মৃতি এখানে আছে। অনেক কিছু নতুন জিনিস ওখান থেকে শিখে এসেছি বা জেনে এসেছি, যেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমরা, যেগুলো এতে করছি। আমরা এই প্রোগ্রামটা এই প্রায় বিগত আমাদের এই আমি কমিউনিটি স্টার্ট করেছি এখান থেকে, প্রায় বিগত 25 বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে আছি। তো তারপরে যখন আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়, আমার সাথে প্রায় 2000-এর উপরে অ্যাডভাইজার আছে যারা অনলাইন প্ল্যাটফর্মে আমাদের কাছ থেকে শেখে, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, এবং প্রায় 300 থেকে 400 অ্যাডভাইজার আছে। আমাদের অফিস হচ্ছে কলকাতা দমদমে। আপনারা যারা আছেন, এই প্রোগ্রামটা আমাদের মানি ম্যানেজার ওয়ার্কশপটা হয় পুরো পশ্চিমবঙ্গ, কলকাতা, হাওড়া, সল্টলেক ছাড়াও আমাদের বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ। একটু আপনাদের কাছ থেকে জেনে নেবো, আপনারা যারা এখানে লিখেছেন, ফার্স্ট টাইম অনেকে লিখেছেন, আপনাদের একটু পরিচয় করবো, জেনে নেবো আপনারা কোথা কোথা থেকে জয়েন করেছেন। একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন, আপনারা আপনাদের সাথে একটু পরিচয় করতে চাইছি। আপনারা যারা এখানে জয়েন করেছেন, আপনারা কোথা কোথা থেকে জয়েন করেছেন, আপনারা মানে কোথায় থাকেন, মানে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, খড়গপুর, একটুখানি লিখুন কাইন্ডলি, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কোথায় কোথা থেকে আমাদের এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করেছেন। একটু কাইন্ডলি আমাদের চ্যাট বক্সেতে পার্টিসিপেট করুন। আপনারা কোথা কোথা থেকে এখানে এসেছেন, কলকাতা, হাওড়া, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, কোন কোন জায়গা থেকে আপনারা এসেছেন। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অনেক জায়গা থেকেই আমাদের প্রোগ্রামে দেখেন, আসেন এবং আমাদের সাথে কথা বলেছেন, এবং অনেকেই এই জায়গা থেকে আমাদের সাথে কথা হয়েছে, এবং আমরা অনেকের সাথে। এবং সবথেকে বড় মজার একটা ঘটনা আপনাকে বলি, এখানেতে এই আমি জাস্ট বাইরে যাওয়ার আগেই আমাদের মানি ম্যানেজমেন্ট ওয়ার্কশপে একটা প্রোগ্রাম ছিল লোন ম্যানেজমেন্টের উপর, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড। তো আমার ওখানে আমি আগের দিনের সেশনে শেয়ার করেছিলাম। আমরা যখন প্রোগ্রামটা শুরু করি, তখন একটা মোটিভ ছিল এখানেতে, আমরা এই প্রোগ্রামটা যে আমরা পশ্চিমবঙ্গের সাধারণ যারা ইয়ে আছে তাদের কাছে আমরা পৌঁছে যাব, যাতে সব মানুষ এই মানি ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সিয়াল লিটারেসি, কারণ এই সমস্ত জিনিসগুলো আমাদের স্কুল বা কলেজে শেখানো হয় না। যার জন্য হয় কি, আমরা যেটা নিয়ে আজকে নিয়ে কথা বলছি, সেটা আমাদের ব্যাপারটা হচ্ছে যে একটু যেটা ডিফারেন্স, যে জায়গাটা সেটা হচ্ছে যে কেন এটা জানা দরকার, কোন জায়গাটাতে জানলে আমরা ফিউচারে আমাদের এই মানি ম্যানেজমেন্টটা খুব সহজে করতে পারবো। তো এটা আমি দেখেছি আমার সাথে, মানে প্রায় 10,000-এর উপর কাস্টমার যারা আমার সাথে আছেন যুক্ত, তাদের সাথে জার্নিতে দেখেছি যে কেন এই জিনিসটা দরকার। যেটা হচ্ছে যে জানাটা কোথায় করবো, কোথায় করবো না, যে ভুল বা যে যে জায়গাগুলো, এই ধারণাগুলো আমারও সময়ের সাথে সাথে থাকতে থাকতে কি এই ব্যাপারগুলো চেঞ্জ হয়েছে, এবং আমি অনেক কিছু শিখেছি, লার্ন করেছি প্ল্যাটফর্ম থেকে। আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, যারা আপনার সাথে ইন্টারাক্ট করার পর আপনাদের যে জায়গাটা, তো যেটা আপনাদের সাথে বলতে যাচ্ছিলাম, আমাদের আগের প্রোগ্রামেতে তারা মানে অনেকেই আছে যারা আপনাকে লিখেছেন, এখানে ফর্ম ফিল আপ করেছেন, 1-to-1 মিট করেছেন। তো এরকম একজন আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করেন, আমার টিম কল করেছিল সেখানেতে, এবং আমাদের টিমকে কল করে বলে যে স্যারের সাথে কথা বলতে চাই। তো আমি মেনলি যারা বাইরে থাকেন দূরে, অনলাইনে কথা বলি। তো অনলাইনে আমাকে বলেন না, উনি থাকেন একটু দূরেতে, কি বলে, এখান থেকে 2.5 থেকে 3 ঘন্টা। তো আমি পার্সোনালি তার ইয়ের জন্য নামটা বলবো না, কিন্তু ঘটনাটা বলি আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো উনি বললেন যে আপনার সাথে মিট করবেন, এখানে উলুবেরিয়া থেকে এসেছেন। তো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এখানে আমাদের কলকাতায় আসতে গেলে। তো উনি বললেন স্যারের সাথে, তো উনি এসেছিলেন আমার যাওয়ার আগে। তো এখানে এসে যেটা বলেন যে তার পুরো ব্যাপারটা লোন ম্যানেজমেন্ট এমন একটা অবস্থা, তার ইনফ্লো আউটফ্লো এটা পুরো ঘেটে গেছে। মানে ওখানেতে প্রায় মাসে 40 থেকে 50 হাজার টাকা বিভিন্ন পার্সোনাল লোন, ইএমআই, তার সাথে ক্রেডিট কার্ড, এই সমস্ত তার চলে যাচ্ছে, যা ইনকাম আসছে তার থেকে কম, এবং সেখান থেকে কিছু করতে হচ্ছে না। এবং প্রথমে লোন ছিল 4 থেকে 5 লাখ টাকা, সেটা লোন আর ইন্টারেস্টে বাড়তে বাড়তে একটা লোন সামলাতে গিয়ে আরেকটা লোন, আরেকটা লোন সামলাতে, এইভাবে করতে করতে সেটা 14 থেকে 15 লাখ টাকা যায়। মানে এমন একটা অবস্থা। ইয়ং ছেলে, 30-35 বছর বয়স, তার একটা বাচ্চা মেয়ে আছে, একটাই ছেলে, এবং তার বাড়িতে বাবা মাও জানে না। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে মানে এই এই প্রোগ্রামের উদ্দেশ্য, যেটা আমরা যখন শুরু করেছিলাম, তারপরে যখন দেখলাম যে সত্যি করে অনেক মানুষের উপকার হচ্ছে, এবং ওনারা যখন এসে উনি আমার সাথে কথা বলেন, এবং আমি ওনাকে বোঝাই যে প্রায়গুলোতে বোঝাই যে কোথা থেকে কিভাবে করা যায়। মেন বড় দুটো লোন আছে, যার ইন্টারেস্টটা প্রায় 25 থেকে 30 হাজার টাকা দিতে হয়। আমি সেটা বললাম কিভাবে রিকভার করা যায়। ওনার একটা নিজস্ব বাড়ি আছে, একটা দোকান আছে। আমি বললাম ইমিডিয়েটলি বাবার সাথে কথা বলে, বসে ব্যাংকের সাথে কথা বলে, ইমিডিয়েটলি পার্সোনাল লোন ক্রেডিট কার্ড, যেখানে প্রায় মাসেতে মানে 5%, মানে শুধু মিনিমাম ব্যালেন্স দিতে দিতে যাচ্ছে, মানে প্রায় 60 থেকে 70% করে ইন্টারেস্ট বছরে ভাবা যায় পার্সোনাল লোন ক্রেডিট কার্ডের। তার মানে ওইটাকে ইমিডিয়েটলি কাট অফ করলে কি হবে,
ইমিডিয়েটলি বোঝাটা কমবে, তারপরে আস্তে আস্তে কিভাবে করতে হবে সেটা টাইম টু টাইম কথা বলে করতে হবে। তো এই যে ব্যাপারটা, তাতে উনি উপকৃত হন এবং তারপর আমাকে উনি করেন, জানান এখানে বাড়িতে কথা বলে ভিডিও। তো ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি এটা একটা বড় কাজে লাগছে মানুষের, এবং মানুষের জীবনে একটা ভ্যালু অ্যাড করছে। এটা আমাকে খুব টাচ করেছে, যেটা আমার মনে হচ্ছে। এবং লং টার্মে এই প্রোগ্রামটা, এটা যেটা করছি এখানেতে, আপনাদেরকে যদি সত্যি করে ভ্যালু অ্যাড করে বা যদি করে মনে হয় যে না সত্যি করে, অবশ্যই আমাদের প্রোগ্রামের ফিডব্যাক দেবেন। একটা ফর্ম আপনার প্রোগ্রামের পরে পাঠিয়ে দেবো, যেখান থেকে আপনার ওটা অবশ্যই ফিল আপ করে দেবেন। আমাদের টিম আপনাকে একদম ফ্রিতে 1-to-1 পুরো গাইড করে দেবে আপনার পার্সোনাল মানি ম্যানেজার ফিনান্স নিয়ে, যাতে আপনার ক্ষেত্রে, এবং আমরা কিছু জিনিস সেখানে শেয়ার করবো এন্ড অফ দ্য প্রোগ্রামে, যেটা আপনাদেরকে কিভাবে আপনার এটা ম্যানেজ করলে আপনার পার্সোনাল ফিনান্সটা আরো বেটার হতে জানতে পারবেন। থাকুন আমাদের সাথে একদম শেষ পর্যন্ত, এবং যখনই আমরা এখানে ইন্টারাক্টিভ করবো, যখনই জিজ্ঞেস করবো, অবশ্যই চ্যাট বক্সে ইয়ে করবেন। তো আমরা শুরু করছি। আমার ভয়েস বা এগুলো যদি ঠিকঠাক শোনা যায়, একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। আমি আমার শেয়ারিং স্ক্রিনে যাচ্ছি। আমার অডিও বা এগুলো পরিষ্কার শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি চ্যাট বক্সে একটুখানি লিখুন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে একদম পরিষ্কার? ওকে, থ্যাংক ইউ। আমাদের আজকের মানি ম্যানেজমেন্ট টপিক হচ্ছে, আমরা খুব মানে এটা আমরা একদম এটা বেসিক্স নিয়ে কথা বলবো। আপনাদের হয়তো, আচ্ছা, আপনারা অলরেডি যারা যারা এখানে দেখছেন প্রোগ্রামটা, মিউচুয়াল ফান্ডে অলরেডি ইনভেস্ট করেন কারা কারা, একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন বা ইয়েস বলে লিখুন। অলরেডি ইউ আর দ্য ইনভেস্টার। কারা কারা অলরেডি ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছেন জার্নিতে, একটু কাইন্ডলি চ্যাট বক্সে একটু মি বলে লিখুন কারা অলরেডি করছেন। আমাদের আজকের যে ডিসকাশন সেটা একদম বেসিক লেভেলের ডিসকাশন, কারণ যারা বিগিনার্স বা যারা যারা একদম শুরু করছেন তাদের জন্য। তার সাথে কিছু ইনফরমেশন আছে যেটা একদম গ্রাউন্ড লেভেলের দরকার জানার, বা কিছু কিছু জিনিস যেটা হয়তো আমরা ক্ল্যারিটি থাকে না, হয়তো ইনভেস্টমেন্ট করি এখানেতে। একদমই তাই, আপনারা অনেকে করছেন বা অনেকে অলরেডি জার্নি শুরু করেছেন। এটা নিয়ে অনেকে পড়াশোনা করেন বা আজকের দিনে দাঁড়িয়ে খুব বার্নি একটা টপিক। আমি আপনাদেরকে বেসিক্স কিছু নিয়ে কথা বলবো, কারণ আমাদের মানি ম্যানেজমেন্টের এটা একটা টুল। আসল মানি ম্যানেজমেন্টের জন্য যে যেগুলো লাগে, আমরা প্রথম প্রথম যেগুলো নিয়ে কথা যাই, মানি ম্যানেজমেন্টের কি কি জায়গা থেকে মানি ম্যানিফেস্টেশন কিভাবে আমরা অ্যাট্রাক্ট করবো, তার সাথে হচ্ছে কিভাবে আমাদের লোন ম্যানেজমেন্ট, বা আমার দেখুন আমাদের যদি আমাদের পকেটে যদি ছাদা থাকে, তাহলে কিন্তু যত টাকাই আমার কাছে আসুন না কেন বেরিয়ে যাবে, সেই জায়গাটাকে মেকআপ করে যায়। এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের টুল, যেটাতে আমাদের মানি ম্যানেজমেন্ট একটা পার্ট যেটা করতে পারে। এটা তো আমরা টুল নিয়ে আমরা কথা বলবো, যেগুলো আমরা, এটা তো এই পার্টেতে আমরা বেসিক্স যেগুলো বলবো এটা তো অনেকেই জানেন, কিন্তু তাও থাকুন, হয়তো কিছু জিনিস আপনার কাছে নতুন ইনফরমেশন আসবে। এবং তারপরে লাস্টে এন্ড অফ দ্য সেশনে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমরা জেনে নেবো এবং সেখানে করে নেবো। একদম থাকুন আমাদের সাথে। আমার স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে তো? একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। আমার স্ক্রিনটা পুরো ভিজিবল? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আজকে জেনে নেবো এখানে যে যে প্রশ্নগুলো আপনারা দেখছেন এখানে চ্যাট বক্সেতে, সেখানেতে যে মিউচুয়াল ফান্ড কোম্পানি দেউলিয়া হয়ে গেলে আপনার টাকার কি হবে, কম ন্যাপ থাকলে বেশি লাভ হবে কিনা, বা আমাদের যে ফান্ড ম্যানেজার, এই ব্যাপারগুলো আমরা জেনে নেবো। ইনিশিয়ালি শুরুর আগে আমি একটুখানি ছোট্ট করে আমার পরিচয় দিয়ে দিই। আমার নাম শুভ্রকান্তি দাস। আমি এমবিএ ইন্স্যুরেন্স ফিনান্সিয়াল প্ল্যানিং। তো যেটা আপনাদেরকে বলছিলাম, এখানেতে যে একটা টিম আছে, তো আমাদের একটা স্বপ্ন আছে যেটা নিয়ে আমরা এই সেশনটা শুরু করেছিলাম। এবং আপনাদের হ্যান্ড হোল্ডিং, আপনাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব না। ভবিষ্যতে এই এই স্বপ্নটাকে আরো ইয়ে করতে চাই, বিশেষ করে বাংলাতে, পশ্চিমবঙ্গতে এই ধরনের প্রোগ্রাম, বিশেষ করে যেটা আমাদের স্কুলে বা কলেজে শেখানো হয় না। তো এটা, এই টপিকসটা এখনকার দিনে নতুন যারা কিছু আমাদের টিচারদের সঙ্গে কথা হচ্ছিল, এই টপিকস অলরেডি ইনক্লুড হওয়ার জন্য অলরেডি ইয়ে করা হয়েছে, যেটা আমাদের সত্যি দরকার জানার। যে জানা, যদি আমরা ছোটবেলা থেকে স্কুল কলেজ লেভেল আছে, আপনাদের একটা জিনিস প্রশ্ন করবো যে এই যে ব্যাপারটা ম্যানেজমেন্ট যদি ছোটবেলা থেকে আমরা স্কুলে শিখি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং বা অনেক কিছু করতে অনেক সুবিধা হবে। আপনি যদি আমার সাথে এক কথা খালি চ্যাপ্টার দিয়ে বলে লিখুন, এই মানি ম্যানেজমেন্ট যদি আমরা ছোটবেলায় বাবা মার কাছ থেকে বা স্কুল কলেজে যদি ছোটবেলা থেকে আমরা আরো কিছু জানি, তাহলে কিন্তু সেইভাবে আমরা আরো বেশি করতে পারবো। তো আমরা জেনে নেবো এখানেতে যে যেগুলো আমরা লার্নিং প্রসেসে আমাদেরকে জানা দরকার, সেগুলো থেকে আমরা একটু জেনে নেবো। আমাদের মিশন আর ভিশন যেটা হচ্ছে যে আমাদের যেটা আছে, আমরা একটা সচেতন সমৃদ্ধ ভারত গড়ে তোলা, যেখানে 10,000 প্লাস দক্ষ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তৈরি করা, 1 কোটিরও বেশি ভারতীয় জীবনের ইতিবাচক পরিবর্তন আনা। এবং আমাদের এই জার্নিটা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ, আপনাদের যারা আছেন পশ্চিমবঙ্গ, কলকাতা, হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ মেনলি বাংলাতে প্রোগ্রামটা হয়। এবং আমরা এই প্রোগ্রামটা সচেতনতা শুরু করেছি, যেটাতে এই জার্নিতে অনেক মানুষ আমাদেরকে খুব ইয়ে করেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, থ্যাংক ইউ জানিয়েছেন, অনেকে আমাদেরকে বিভিন্ন মেসেজ পাঠিয়েছেন, ভিডিও পাঠিয়েছেন, অনেক আমাদেরকে এই করেছেন। খুব ভালো লাগছে আপনাদের সাথে এই প্রোগ্রামটাই করতে। তো আমাদের যেটা মূল মন্ত্র, স্বাস্থ্য, সম্পদ, সুখ, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। এবং এটা ফিউচারে যাতে আরো মানুষের মধ্যে, এবং সবথেকে বড় ব্যাপার এই যে ব্যাপারটা,
প্রত্যেক বছরে আপনাকে একটা তথ্য দিই, প্রায় 2 কোটি লোক পভার্টি লেভেলের তলায় চলে যায় হচ্ছে এই অ্যাওয়ারনেস এর জন্য। তো এটার জন্য কি হয়, আপনারা অনেক জায়গা থেকে ক্রাউড ফান্ডিং বা অনেক জায়গা প্ল্যাটফর্ম যেখানে ক্ষেত্রে মানুষ বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য টাকা তুলছে, বিশেষ করে শারীরিক কোনো ইয়ের জন্য। আমাদের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম গুলো ক্রাউড ফান্ডিং এর থেকে টাকা তোলে। এরকম অনেক জায়গাতে আমরা দেখি মানুষ তার ঘর দৌড় বাড়ি বিক্রি করে দিয়ে আমাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত জায়গাতে। তো এই অ্যাওয়ারনেস যদি আমরা ইনিশিয়াল লেভেলে থাকে, যেগুলো আমরা একটু সচেতন হতে থাকি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের প্রচুর মানুষ এই জায়গাটা থেকে আমাদেরকে বাঁচাতে পারে। এটা একটা ইনিশিয়েটিভ, এবং এখানে আমরা এই মিশন বা ভিশন নিয়ে চলছি। আমরা একটু ছোট্ট করে দেখে নিই, আমাদের মানি ম্যানেজমেন্ট প্রোগ্রামে জয়েন করলে আপনারা কি কি বেনিফিট পাবেন, কি কি সুবিধা পাবেন। 4টে বিশেষ বেনিফিট এখানে আছে। প্রথম বেনিফিট কি হচ্ছে, এখানে আপনাদের নিজের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একটা ক্ল্যারিটি ধারণা আসবে, একটা পরিষ্কার ধারণা আসবে। টাকা কিভাবে সঠিকভাবে আপনি ম্যানেজ করতে হয় সেটা সম্বন্ধে একটা ভবিষ্যতের জন্য পরিণতি, এটা আপনি নিজেও জানতে পারবেন, বুঝতে পারবেন আমাদের প্রোগ্রামগুলোতে। এবং আমরা প্রত্যেক প্রোগ্রামের পরে আমাদের প্রোগ্রামের ভিডিওটা পাঠিয়ে দিই, যাতে আপনারা যদি কোনো কারণে মিস করে যান বা কোনো পার্টলি মিস করে যান, আপনারা পরবর্তীকালে দেখতে পারবেন। যাদের আপনাদের বন্ধু বা বান্ধব যারা এই প্রোগ্রামটা এখনো পর্যন্ত নেই, তাদেরকে শেয়ার করতে পারবেন, জানতে পারবেন, নিজের একটা ধারণা তৈরি হবে এবং তাতে আপনার আত্মবিশ্বাস তৈরি হবে। সেকেন্ড হচ্ছে পরিবার পরিচিত, আপনাদের যারা পরিচিত আছেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদের প্রত্যেকেই অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে পরামর্শ দিতে পারবেন, তাদের ভুল সিদ্ধান্ত না নেওয়া বা তাতে আর্থিক সচেতন করতে পারবেন। যদি আপনি অ্যাওয়ার হন, তাহলে কিন্তু আপনি আরো মানুষকে অ্যাওয়ার করতে পারবেন, অনেক মানুষকে হেল্প করতে পারবেন। এটা একটা বড় ব্যাপার। থার্ড পয়েন্ট হচ্ছে, আমাদের এই কমিউনিটিতে আপনাদের বলছিলাম প্রায় 2000-এর উপর অনলাইনে আমার কাছ থেকে শেখে যারা আছে, তার সাথে আমাদের একটা কমিউনিটি আছে 200 থেকে 250 মেম্বার, যারা আমার সাথে ফিজিক্যালি শেখে বা অনলাইনে ট্রেনিং নেয় এখানে। আপনারাও চাইলে আপনাদের এই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে নিজেরা শিখে লার্ন করে আমাদের কমিউনিটির পার্ট হতে পারেন এবং এখানে একটা পার্ট টাইম বা ফুল টাইম ইনকামের রিসোর্স তৈরি করতে পারেন। এটা একটা অপরচুনিটি আমাদের কমিউনিটিতে আছে। এবং ফোর্থ হচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যে আমাদের যে টিম আছে, আমার সাথে প্রায় 150 থেকে 200 মেম্বার যাদের কথা বলছিলাম, তারা এমবিএ এর মতো সেশন আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি, যারা আমাদের এই প্রোগ্রামের পরে আপনাদের সাথে কথা বলে 1-to-1-এ। তারা আপনাকে পুরোপুরি গাইড করে দেয়, তাদের পুরো এটা সাপোর্ট বা গাইডেন্স পাবেন পুরো বিনামূল্যে এই প্রোগ্রামের মাধ্যমে। এই 4টে বেনিফিট আপনার এই প্রোগ্রামের মাধ্যমে পাবেন এই মানি লেভেল ওয়ার্কশপে। এরপরে যে পার্টটা আপনাদেরকে শেয়ার করছি, সেটা হচ্ছে, দেখুন যে প্রশ্নগুলো নিয়ে আমরা এগুলো পেয়েছেন যে মিউচুয়াল ফান্ড, এবং এছাড়াও আরো কিছু প্রশ্ন যেগুলো যেগুলো আসে, আমি সেগুলো এখানে কভার করব। এরপরেও যখন লাস্টেতে যাব, আপনাদের কিছু কোশ্চেন অ্যান্সার সেশনে আপনাদেরকে এখানে আনমিউট করে দেওয়া হবে। সেই সময় আপনাদের যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে, অবশ্যই এখানে শেয়ার করতে পারেন এবং আপনাদের সাথে লাইভ ওটা কথা বলেন। তো এখানে যেটা প্রথম প্রশ্ন যেটা আসে, মিউচুয়াল ফান্ড কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় বা টাকা নিয়ে পালিয়ে যায়, তাহলে কি কষ্টদের টাকা হবে না, এর পেছনে কোনো সরকারি নিরাপত্তা আছে? আপনারা অনেকেই জানেন তো, ব্যাংকে এখনকার দিনে দাঁড়িয়ে একটুখানি কাইন্ডলি আমরা চ্যাট বক্সে করুন, যে ব্যাংকে আমরা যে টাকা রাখি সেভিংসে বা এফডিতে, ম্যাক্সিমাম কত লিমিট পর্যন্ত গভর্নমেন্টের আছে, গ্যারান্টি আছে? আপনি একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন যে কত টাকা পর্যন্ত, যে ব্যাংকে যে আমরা টাকা ডিপোজিট করি, কত টাকা পর্যন্ত ব্যাংকে আমাদের গ্যারান্টি থাকে গভর্নমেন্টের। মানে এই টাকা ব্যাংক যদি কোনো কারণে উঠে যায়, তাহলে কত টাকা পর্যন্ত আমাদের বলে দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে আপনার করেছেন, লিখেছেন 5 লাখ টাকা পর্যন্ত। একদম, আগে এটা 1 লাখ ছিল, এখন এর লিমিটটা হয়ে গেছে 5 লাখ। মানে আপনার এফডি বা যাই কিছু থাকুক না কেন, সেখানে ক্ষেত্রে যদি আপনার টাকা 5 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকের গ্যারান্টি, তার বেশি যদি টাকা আপনার ব্যাংকে থাকে, কোনো কারণে ব্যাংক যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার ওপরের টাকার কিন্তু কোনো গ্যারান্টি থাকবে না। এটা কিন্তু আমাদের আজকের দিনে দাঁড়িয়ে এই নিয়মটাই ভারতবর্ষের ক্ষেত্রে। সেখানে ক্ষেত্রে আমরা যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, তাহলে সেখানে ক্ষেত্রে কি কোনো গভর্নমেন্টের আছে, এটা আমরা জেনে নেবো। থাকুন সেশনে, আমরা এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর। কোনো একটা মিউচুয়াল ফান্ড অনেকে আমরা শুনি যে একদম শুরু হয়েছে নতুন এনএভি, এটা কি কিনলে বেশি লাভ হবে, না পুরোনো ফান্ড যেটাতে অনেক বছরের পুরোনো সেই পারফর্মিং ফান্ড, তাতে করলে না হবে? এইরকম কিছু কিছু জিনিস যেগুলো আমাদের খুব বড় একটা কোশ্চেন থাকে। প্লাস হচ্ছে যে আমাদের একটা শেয়ার মার্কেটের এক্সপার্ট যারা এই পুরো ব্যাপারটা বোঝে, তা নিয়ে পড়াশোনা করে। আমাদের মিউচুয়াল ফান্ডে কিভাবে এই ধরনের লোকের এক্সপার্ট গাইডেন্স আমরা পেতে পারি এখানেতে মাত্র 100 টাকাতে, সেটা আমরা দেখে নেবো। থাকুন আমাদের সাথে। আমাদেরকে যে প্রশ্নগুলো আপনাকে করবো, মধ্যখানে কিছু আসবে, সেগুলো তো আমরাই করবো। তো আমরা বেসিক্স, আপনারা এখানে অনেকেই লিখেছেন, অলরেডি ইনভেস্ট করেন, অলরেডি আপনাদের একটা পোর্টফোলিও আছে। আমরা একটু ছোট্ট করে দেখে নিই। এবং আমরা এটা দিয়ে বলছিলাম, আমাদের এইখানে অনেকেই ফিডব্যাক দিয়েছে যারা একদম বিগিনার, কারণ আমরা যখন ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখেছিলাম, আমরা ফর্মে ফিডব্যাক পেয়েছি অনেকেরই ইনভেস্টমেন্ট জার্নি শুরু হয়েছে বা অনেকে কিছুটা গেছেন, অনেকে করেছেন, কিন্তু বিভিন্ন ধরনের টুল আছে যেগুলো আমাদের ক্ষেত্রে, যেমন এফডি, বন্ড, পোস্টাল, সমস্ত কিছু টুলের মধ্যে যে আলাদা আলাদা আমরা সেশন বাই সেশন প্রত্যেক সপ্তাহেতে আমরা মঙ্গলবার সেশন গুলো করি। আপনারা অবশ্যই থাকবেন। আমরা প্রত্যেক ধরনের যে অ্যাসেট ক্লাস, প্রত্যেক ধরনের এগুলোতে কোনটাতে কি করলে লাভ, লং টার্মে কি করতে সুবিধা হবে, কিভাবে আমরা এটাকে ম্যানেজ করতে পারি, কোন কোন চেঞ্জেস গুলো দরকার, কোথায় কোথায় আমাদের অ্যাওয়ারনেস এর দরকার, কোন কোন জিনিসগুলো আমাদেরকে ক্ষতি করে, এই পুরো ব্যাপারটা পার্ট বাই পার্ট আমরা বিভিন্ন সেশনের মাধ্যমে করবো। এখানেতে আমরা যেভাবে যারা যারা অলরেডি ওয়েলথ ক্রিয়েশন করে এসে জার্নিতে কি কিভাবে করেছে, তারা কি কি প্রিকশনস নিয়েছে, কি কিভাবে তারা নিজের জীবনকে করেছে, সেগুলো আমরা লাইভ স্টাডি নিয়ে দেখে নেবো। এগুলো আমাদের সেশনে থাকলে আপনারা এগুলো সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন। তারপরে দেখে নিই একটুখানি মিউচুয়াল ফান্ডের
খুব কনসেপ্ট একদম সহজ। এটা একটা বিমান, ধরুন আজকে সাপোজ একটা আপনি প্লেন, এই প্লেনটাকে আপনি যদি ইয়ে করতে চান, ভাড়া নিতে চান, অনেক খরচা। কিন্তু যদি এটাতে যদি আপনি প্লেনের একটা টিকিট কাটেন, দিল্লি থেকে মুম্বাই যাচ্ছেন, একটা নিজস্ব বিমান কেনা বা চ্যাটার্ড প্লেন ভাড়া করা অনেক কস্টলি। তার থেকে আপনারা ছোট্ট কি হচ্ছেন কি, একটা কম খরচে একটা টিকিট কাটছেন 2000, 3000, 5000 টাকা, 6000 টাকা দিয়ে, এটা অনেক বেশি সহজ। কিন্তু সেখানে ক্ষেত্রে আপনি জার্নির এনজয়মেন্টটা করতে পারছেন। ঠিক মিউচুয়াল ফান্ডে এই ব্যাপারটা হয়। এখানে কি হয়, আমাদের একটা অর্থের পুল হয়, এরকম আমাদের মতো অনেক এরকম বিনিয়োগকারী আছে যেখান থেকে একটা তহবিল তৈরি করা হয়। এবং তহবিলটা যখন করা হয় সেখান থেকে পুরো একটা ম্যানেজমেন্ট প্রসেস আছে, যেখানে খুব কম খরচে এখান থেকে একটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেটা আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে হয়। এটাকে যে পরিচালনা করে তাকে বলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এএমসি বলে। আমাদের বিভিন্ন আপনার নাম শুনেছেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই, তারপর হচ্ছে কি বলে আপনার বিভিন্ন কোম্পানিগুলো যারা এইচডিএফসি, এরা হচ্ছে এএমসি বলে দেখে, এরা পুরো টাকাটা পরিচালনা করে। কিন্তু এরা এর মালিক নয়। আপনাদেরকে আবার বলছি, আমরা যেগুলো শুনছি ব্যাপারটা আপনাদের ক্ল্যারিটি দিচ্ছি। আমাদের যে পুল অফ মানিতে আসে, এই এএমসি এটাকে ম্যানেজ করে, এএমসি কিন্তু এর মালিকানা নয়। তাহলে কি হয় ব্যাপারটা, যেখানে আমরা যে দেখছি এখানে যেটা বললাম, 1 কোটি টাকা, এক এক্সপার্ট মাত্র 100 টাকায়। আমাদের যে টোটাল হয়তো ফিস এতে মিউচুয়াল ফান্ডে বলাই আছে মাত্র 1% ফিসেতে আমরা এই সমস্ত যতগুলো এমসি আছে, এই কোম্পানিগুলো যাদের কথা বললাম, স্টেট ব্যাংক, আইসিআইসিআই, তারপর যারা আছে, তাদের সমস্ত মানে ভারতবর্ষের বা বাইরেরও বিভিন্ন বড় বড় ফান্ড ম্যানেজার এগুলোকে ইয়ে করে, তাদেরকে তারা রাখে অনেক কোটি কোটি টাকার ফান্ড। ধরুন আপনি বছরে 12,000 টাকা বিনিয়োগ করছেন, সেখানে মাত্র 0.5 থেকে 1% ফি, মানে মাত্র প্রায় 100 টাকা আপনাকে একজন এক্সপার্ট নিচ্ছে সেখানে আপনার এই পুরো পোর্টফোলিও। তো এখানে ক্ষেত্রে আমরা খুব কম ফিজেতে যে লোকটা আজকে এত হাজার হাজার কোটি টাকা ম্যানেজ করে, সেটা কোনো লোকের গাইডেন্স পাই আমরা এই প্ল্যাটফর্ম থেকে, যেটা আমাদেরকে খুব হেল্প করে। যেটা এই প্ল্যাটফর্মে সম্ভব, যেহেতু এটা ডিস্ট্রিবিউশন হয়, অনেক মানুষ করে, সেহেতু হিসাবে আমরা অনেক কম খরচে এখানে আমরা একজন এক্সপার্টের পেতে পারি। এটা হচ্ছে আমাদের হয়। এবার আমাদের সেকেন্ড প্রশ্ন, যেটা আপনারা যারা নতুন বিগিনার দেখছেন, আচ্ছা কারো কারো এটা মনে হয় যে মিউচুয়াল ফান্ডে যদি কোম্পানি উঠে যায় টাকাই হতে পারে, একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন, এসে লিখুন যে যারা যারা আপনারা দেখছেন প্রোগ্রামটা, কারা কারা মনে করেন যে মিউচুয়াল ফান্ড যদি কোনো কারণে হয়ে যায় আমার তো টাকা মার হয়ে যাবে, বা মার্কেট পড়ে গেছে আমার টাকা পুরো ইয়ে হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আপনাদের মনে হয় যে না, টাকা তো মারও চলে যেতে পারে। যেমন আমাদের গ্রামের দিকে অনেকে চিট ফান্ড বা এরকম জায়গায় প্রচুর এরকম হয়েছে, পরে টাকা ফেরত আসেনি। কারা কারা এটা একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন, কারা কারা আপনাদের মনে হয় যে এই জায়গাটাতে আমাদের এই টাকা হয়তো ফিউচারে নাও পেতে পারে। আপনাদের যা যা প্রশ্ন থাকবে আমরা লাস্টে অ্যান্সার দিয়ে নেবো, একদম থাকুন, হাত লাস্টে তুলে নেবেন। যখন আপনাদের শেষ করবো আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে দেবো। আমরা পুরো সেশনটা কমপ্লিট করে নিই, তারপরে আপনাদের ব্যক্তিগত প্রশ্ন করবো। এখানে চ্যাট বক্সে একটু অ্যাক্টিভ থাকুন এবং লিখতে থাকুন। এখানে আমরা এখানে যেগুলো যেগুলো বলছি মোটামুটি আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মিউচুয়াল ফান্ডের দুটো মূল বিভাগ থাকে, যেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। একটা যে ট্রাস্ট থাকে, যেটা প্রকৃত ফান্ডের মালিক। একটা থাকে এমসি, যেটা আপনাকে বললাম এসবিআই, আইসিসি, এর হচ্ছে এমসি, যারা শুধু আপনার এই টাকা কাটানোর পরিকল্পনা করে। আর ট্রাস্ট হচ্ছে যেটা, যেখানেতে কিন্তু প্রকৃত মালিক, মানে যেখানে কিন্তু অ্যাকচুয়ালি পুরো যে যারা শেয়ার বা এগুলোকে ওরা যার কাছে রাখা থাকে। এমসি কিন্তু আপনার মালিক নয়, মালিক কিন্তু ট্রাস্টি। এবং এর জন্য একটা করা করে কাস্টোডিয়ান তৈরি করে। কাস্টোডিয়ান মানে হচ্ছে যারা ট্রাস্টের কিনা সমস্ত শেয়ার বা ক্যাশ সুরক্ষিত থাকে কাস্টোডিয়ানদের কাছে, যেটা ভল্টে। এবং কোনো মিউচুয়াল ফান্ড যদি রাতারাতি দেউলিয়া হয়ে যায়, আপনার যে শেয়ার বা আপনার যে টাকাটা, যেটা কিন্তু ডুববে না। এটা যখন সেই কোম্পানির বদলে অন্য কোম্পানি হস্তান্তরিত হবে, যেমন আপনারা শুনেছেন হয়তো যে আমাদের আগে ছিল রিলায়েন্স, সেটা পরে নিপন হয়ে যায়, এরকম অনেক কোম্পানি থেকে ট্রান্সফার হয়েছে। কিন্তু তার যে টোটাল ইয়েটা ইনভেস্টমেন্ট বা যা কিছু আছে, সেটা কিন্তু ট্রাস্টের কাছে থাকে। ট্রাস্ট থেকে পরবর্তীকালে সেটা যে কোম্পানি সেখান থেকে যার সাথে মার্চ করছে তার কাছে চলে যায়। অতএব আমাদের যে টাকাটা, সেটা কিন্তু কোম্পানির কিছু হলেও, এমসি কিছু হলেও, আমাদের টাকাটা কিন্তু সম্পূর্ণভাবে সুরক্ষিত। অতএব আমার এখানে কিন্তু চিট ফান্ড বা এরকম জায়গার মধ্যে যে ডুবে যাওয়ার কোনো ভয় নেই। এটা কিন্তু আমাদের অ্যাজ এ হিসেবে, এগুলো আমি যেগুলো বলছি এগুলো আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, বা আপনাদের যদি কোনো তথ্য থেকে পেয়ে যাবেন, যেটাতে আমরা যেটা বলছি এটা পুরো তথ্যটা ভেরিফাইড তথ্য। এরপরে যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের প্রকারভেদ। দেখুন আমি প্রকারভেদ নিয়ে যেটা বলছি, আমাদের এখানে ক্ষেত্রে দুটো পার্টের বলছি, একটা যে ফান্ডের প্রকারভেদ, একটা হচ্ছে টাইম হরাইজনের উপরে প্রকারভেদ হয়। আমি একদম বেসিক্স নিয়ে বলছি আমাদের যেখানেতে, যেটা হচ্ছে আমাদের প্রথমটা দেখে নিই। আমাদের এটা হচ্ছে আমাদের বেসিক্স 3 ধরনের ফান্ডের কথা বলছি, আর টাইম হরাইজনে 3 ধরনের ফান্ড হয়। প্রথম হচ্ছে ইকুইটি ফান্ড, যেখানে আমরা সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়। এর মধ্যে আবার লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ আছে, যেখানে একটু উচ্চ ঝুঁকি, নিম্ন ঝুঁকি বিভিন্ন ইয়ে অনুযায়ী হয়। এটা হচ্ছে আমাদের ইকুইটি ফান্ড বলে। সেকেন্ড ফান্ড যেটা হয় আমাদের মিউচুয়াল ফান্ডের, এটাকে বলে হাইব্রিড ফান্ড। হাইব্রিড ফান্ড হচ্ছে কি কি, যেখানেতে সোনা, ডেট বা ইকুইটি, এগুলো সবকটা মিশিয়ে একটা ভাগ করা হয়। এগুলো হচ্ছে আমার ক্যাটাগরি অনুযায়ী আলাদা ভাগ, ইকুইটি ফান্ড, হাইব্রিড স্কিম। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সেক্টরিয়াল বা থিমাটিক। এটা হচ্ছে কি আমাদের বিভিন্ন সেগমেন্টে, যেমন আইটি, মেডিসিন, ব্যাংকিং, এরকম একটা সেগমেন্টে ইনভেস্ট হয়। এটা হচ্ছে আমাদের সেগমেন্ট অনুযায়ী। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের প্রোগ্রামে, সেটা হচ্ছে টাইম হরাইজন অনুযায়ী। এই ফান্ড গুলোকে বলা হয়, আপনাদেরকে বলছি, যেমন হচ্ছে ডেট ফান্ড বা লিকুইড ফান্ড। এটা হচ্ছে মোটামুটি
আমাদের 2-3 মাস থেকে শুরু করে 2 থেকে 3 বছরের হরাইজনে যদি আমরা শর্ট টার্মের জন্য ইনভেস্ট করতে চাই, যেখানেতে এই টাকাটা ইনভেস্ট হয়, এখানে কিন্তু কোনো টাকা ইকুইটিতে ইনভেস্ট হয় না, কোনো শেয়ার ইনভেস্ট হয় না, এর কোনো মার্কেট রিস্ক নেই, এটা পুরোপুরি থাকে হচ্ছে গভর্নমেন্ট বন্ড বা এই জায়গাতে ইনভেস্ট হয়। এই টাকাটা আমরা শর্ট টার্মের জন্য রাখতে পারি একদমই, যেটাতে কোনো মার্কেট রিস্ক থাকে না। মিডিয়াম যে টার্মের জন্য, যেমন 3 থেকে 5 বা 6 বছরের হরাইজনে, তাকে বলে হচ্ছে ব্যালেন্স ফান্ড, যেটাতে আমাদের মাঝামাঝি ইকুইটি, মাঝামাঝি ইয়ে থাকে, বা আমাদের গভর্নমেন্ট বন্ড থাকে, যেটাতে রিস্ক হচ্ছে মাঝামাঝি। এই মিড টার্মের জন্য যাদের টাকার দরকার 3 থেকে 5 বছরের এই হরাইজনেতে, তাদের জন্য আমরা এই ধরনের ফান্ড। আর যারা 5 বছর বা উপরেতে, সেখানে ক্ষেত্রে ইকুইটি ফান্ড করা হয়, যেখানে ক্ষেত্রে আমরা লং টার্ম। এবার ইকুইটি ফান্ডের মধ্যে যেটা এখানে দেখছিলেন, সেখানে ক্ষেত্রে আলাদা ফান্ড আছে, সেখানে মিড ক্যাপ, লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, এগুলো বিভিন্ন বিভিন্ন প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিভিন্ন মানুষের জন্য আলাদা আলাদা করে সেগমেন্ট করে আমরা তাদেরকে সাজেস্ট করি। এটা মোটামুটি আমাদের মিউচুয়াল ফান্ডের বেসিক প্রকারভেদ। এরপরে হচ্ছে আমাদের দু ধরনের আরেকটা ফান্ড আছে, একটা বলে অ্যাক্টিভ ফান্ড, একটা প্যাসিভ ফান্ড। অ্যাক্টিভ ফান্ড হচ্ছে যেটা, যেখানে ক্ষেত্রে আমাদের কোনো ফান্ড ম্যানেজার, যেখানে ক্ষেত্রে তার অ্যাক্টিভলি আমাদের কি হয়, যে কোনো ধরনের ফান্ড যেটা পারফর্ম করে তাকে বলে বেঞ্চমার্ক, যে কোনো আমাদের নিফটি 50 বা যে কোনো জায়গাতে একটা তার ইয়ে থাকে যে এতটা পর্যন্ত পারফর্ম করছে। এটাকে বিট করার জন্য কিছু ফান্ড ম্যানেজার তাদেরকে রাখা হয়, যারা তাদের থেকে ভালো আউটফর্ম পারফর্ম করার জন্য। এই ধরনের ফান্ডকে বলা হয় অ্যাক্টিভ ফান্ড। যেটা আপনাদের বলছিলাম, যে দক্ষ ম্যানেজার ফান্ডের পারফরমেন্স নির্ভর করে, যেমন চালক সহ গাড়ি। এখানে হচ্ছে সূচক যেটা করছে, মানে আমাদের যেটা নর্মালি মার্কেট দিচ্ছে তার থেকে বেটার রিটার্ন দেওয়ার জন্য এই ধরনের ফান্ড গুলোকে করা হয়, তাকে বলে অ্যাক্টিভ ফান্ড। এবার অনেক জায়গায় করা হয় যেখানে বলে প্যাসিভ ফান্ড, যেটা খরচা কমানোর জন্য এটাকে বলা হয়, তাকেই বলে ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ বলা হয় এটাকে। এটা জন্য আমরা কিছু কিছু ফান্ড যেমন নিফটি 50 বা এগুলোকে অনুকরণ করে, আমাদের যেমন চালকহীন স্বয়ংক্রিয় গাড়ির মতো, এটাকে কপি করে এই ধরনের ফান্ড ওগুলো যে প্রফিট করছে, মোটামুটি এদের টার্গেট থাকে ওই ধরনের কাছাকাছি প্রফিট করে। তো মোটামুটি বেসিক্স এগুলো। তবে এবার এখানে ক্ষেত্রে আপনাদের যে প্রশ্ন আসবে, কোন ফান্ডে যাবো, কোনটা রাখবো, কোনটা করবো না, এর অনেক কিছু হরাইজন আছে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, আপনাদের পার্সোনাল গোলের উপর ডিপেন্ড করে। আপনারা কত দিনের জন্য চাইছেন, কোথায় চাইছেন, আপনার কি কি গোল আছে, কোন সময়ের জন্য আপনি চান, আপনার মধ্যখানে কি কি জিনিস আছে। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন হয়তো আপনারা যে যে জায়গা আছে, আপনাদের প্রত্যেকের পার্সোনাল লাইফের আলাদা ইয়ে আছে, আপনাদের ছেলে মেয়েদের বয়স কত, তাদের যে যেগুলো গোলস আপনাদের কাছে আছে, আমাদের কি বলে যে যে জায়গাগুলো থাকে, যেমন হচ্ছে ধরুন আমাদের এডুকেশন আছে, আপনাদের যে প্ল্যানিং গুলো আছে, স্বপ্নগুলো আছে, নিজের একটা বাড়ি তৈরি করা, বা যে ড্রিম গুলো আছে, যে অ্যাসপিরেশন গুলো আছে, প্রত্যেকের আলাদা। আপনি যারা প্রোগ্রাম গুলো দেখছেন, আপনাদের কারো কারো ক্ষেত্রে তার তার যারা প্ল্যান গুলো আছে, তো এই অনুযায়ী কিন্তু আমাদের এই ফান্ড গুলোকে প্ল্যানিং করা হয়, এবং আমাদের যে টিম আছে তারা বসে পার্সোনাল ইয়ে করে। এটা হয় কি জানেন তো, আমাদের ম্যাক্সিমাম জায়গায় দেখবেন আমাদের যখন মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টে আমরা যারা মানে যে প্ল্যাটফর্ম গুলো ইউজ করা হয়, সেখানে থেকে অনেকেই হয়তো আমাদের বন্ধু বান্ধব বা কেউ ইনভেস্ট করছে, তার থেকে দেখে আমরা তার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা স্টার্ট শুরু করি। আচ্ছা, আপনারা যারা যারা দেখছেন এখানে প্রোগ্রাম, জাস্ট একটু শুনে নিই, আপনারা যারা যারা জার্নিতে অনেকে লিখেছেন এখানেতে, আপনাদের মোটামুটি 5 বছর বা তার বেশি দিন ইনভেস্ট করছেন এই মিউচুয়াল ফান্ডেতে, একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে বলে লিখুন, বলে লিখুন 5 years and above যারা যারা এখানে ইনভেস্ট করছেন, একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে বলে লিখুন। আর যারা যারা আপনারা 5 বছরের নিচে 2-3 বছর 4 বছর ইনভেস্ট করছেন, তারা একটুখানি 2 ইয়ার্স বা 3 ইয়ার্স একটুখানি লিখুন। আর যারা এখনো শুরুই করেননি এখনো মিউচুয়াল ফান্ডে, তারা নো বলে একটু লিখুন, যে এখনো পর্যন্ত মিউচুয়াল ফান্ডে জার্নি শুরুই করেনি। একটু কাইন্ডলি চ্যাট বক্সেতে নো বলে লিখুন, যারা এখনো জার্নি শুরু করেনি, নো বলুন। ওকে, তো এখানে ক্ষেত্রে দেখুন আপনাদের আলাদা ক্যাটাগরি আছে, অনেকে শুরু করে দিচ্ছেন, অনেকে অলরেডি একটা ফান্ড একটা জায়গায় চলে গেছে, একটা এক্সপিরিয়েন্স আপনার এসে গেছে। এটা প্রত্যেকের ক্ষেত্রে ম্যান টু ম্যান ভ্যারি করবে। এখানে ক্ষেত্রে কোন ফান্ড, কি ফান্ড না ফান্ড, এটা কিন্তু প্রত্যেকে আপনাদের পার্সোনালি আপনাদের সাথে কথা বলে এই জায়গাটা প্ল্যানিং করার দরকার। কারণ এখানে প্রত্যেকের গোল আলাদা, প্রত্যেকের প্ল্যানিং আলাদা, প্রত্যেকের বয়স আলাদা, প্রত্যেকের রিস্ক অ্যাপিটাইট আলাদা, এটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। আমরা এর মধ্যে যেটা আছে দু ধরনের হয়, একটা ডিভিডেন্ড অপশন, একটা গ্রোথ অপশন হয়। আমরা আগে যেটা তো ডিভিডেন্ডটা ছিল ট্যাক্স ফ্রি ছিল, আজকের দিনে যারা ডিভিডেন্ডটা ট্যাক্সেবল হয়। তো আমাদের ক্ষেত্রে যেটা সাজেস্টেবল যেটা হচ্ছে, ডিভিডেন্ড অপশন থেকে কেন গ্রোথ অপশন যাব। গ্রোথ অপশন কি হয়, যখন যেখান থেকে যে লাভটা করে সেটা আবার রিইনভেস্ট হয়, যার ফলে কি আমাদের কম্পাউন্ডিং এর একটা ইম্প্যাক্ট পাওয়া যায়। যার জন্য আমাদের ম্যাক্সিমাম সাজেশনে আমরা করি কি, গ্রোথ অপশনেই আমরা ম্যাক্সিমাম ক্লায়েন্টকে সাজেস্ট করি। আগে যেটা করা হতো ডিভিডেন্ড অপশনটা, যেটা আমরা ট্যাক্স ফ্রি, আজকের দিনে দাঁড়িয়ে যদি ডিভিডেন্ডের টাকাটা চলে যায় অ্যাকাউন্টে, সেটা আমাদের নর্মাল ইনকামের সাথে যোগ হয়ে গিয়ে ট্যাক্সেবল হয়ে যায়, যার ফলে কি হয় আমাদের এখানে মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন আমাদের ছোট্ট করে একটু বলে নিই। এখানে আমাদের যে ইনকামটা আমাদের আসে, যদি আপনি কোনো টাকা না তোলেন সেখানে ট্যাক্সেশন হয় না, কিন্তু যদি টাকা তোলা হয় বা রিডেম করা হয় বা তোলা হয়, সেখানে ক্ষেত্রে দুটো হয়, একটা ক্যাপিটাল গেইন যেটা হয় সেটা লং টার্ম আর শর্ট টার্ম। যদি 1 বছরের নিচের কোনো ইনভেস্টমেন্টের টাকা তোলা হয় সেটাকে বলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, যদি 1 বছর উপরে হয় তাহলে লং টার্ম। যদি 1 বছরের মধ্যে প্রথম 1,25,000 টাকা ইনভেস্টমেন্টে কোনো ট্যাক্স লাগে না, তার উপরে যে ইনভেস্টমেন্ট হয় সেখানে ক্ষেত্রে যেটা 1 বছর নিচে 20% ট্যাক্স লাগে অন প্রফিট। মানে যদি সাপোজ আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, 1,20,000 টাকা এসছে,
এই 20,000 টাকা প্রফিট হয়েছে, তাহলে 1,25,000 মধ্যে এটা, তাহলে আপনার কোনো ট্যাক্স লাগবে না। কিন্তু যদি আপনার টোটাল প্রফিট হয়েছে 2 লাখ টাকা, তাহলে 1,25,000 বাদ দিয়ে 75,000 হচ্ছে, এটা যদি শর্ট টার্ম হয় তাহলে 20% তার উপর ট্যাক্স লাগবে। আর যদি এটা লং টার্ম হয় মানে 1 বছরের উপরে, সেখানে কিন্তু 12.5% ট্যাক্সেশন। এটা হচ্ছে আমাদের ট্যাক্সেশনের পার্টটা, যেটা আমরা পরে আরো ক্ল্যারিটির সাথে জানবো। কেন মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটর প্রয়োজন? আজকে যে জায়গাটা আছে, আমাদের দুটো প্ল্যাটফর্ম আছে, একটা ডাইরেক্ট প্ল্যাটফর্ম, একটা থ্রু ডিস্ট্রিবিউটর। যেটা আমরা লং টার্ম, এখানে যারা আপনারা দেখছেন অনেকেই হয়তো নিজেরা পড়াশোনা করে জেনে ইনভেস্টমেন্ট করতে পারেন, একদমই। যদি আপনারা নিজেরা পড়াশোনা করে টাইম দিয়ে এটা করতে পারেন, একদম বেস্ট। কিন্তু যদি মনে হয় যে না আমি টাইম দিতে পারছি না বা আমার নলেজ পুরোপুরি নয় যেটা আমি পুরোটা নিজে ম্যানেজ করতে পারবো, তাহলে সেখানে কিন্তু এই প্ল্যাটফর্মটা দরকার। কেন হয় এটা? আপনার লক্ষ্য ভিত্তিক সঠিক নির্বাচন, আপনার যে লক্ষ্যগুলো আছে সেখানের সাথে ঝুঁকি নেওয়ার ক্ষমতা, কারণ আপনার রিস্ক অ্যাপেটাইট প্রত্যেকের আলাদা। সেখানে ক্ষেত্রে কোনটা আপনার জন্য দরকার, কোনটা আপনার জন্য রাখবো, এই পুরো ব্যাপারটাকে ইয়ে করার জন্য আমাদের ক্ষেত্রে এটা একটা খুব জরুরি একটা হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা হচ্ছে যে ইমোশনাল বায়াসনেস। আজকের দিনে দাঁড়িয়ে স্ট্যাটিস্টিক্স বলছে 70% অফ ফান্ড, আমাদের যারা যারা ইনভেস্ট করে, যারা ডাইরেক্ট প্ল্যাটফর্ম থেকে ইনভেস্ট করে, তার রিডেম হয় 70% হচ্ছে যারা যারা ডাইরেক্ট ইনভেস্ট করেন, কারণ তারা নিজেরা গ্রো অ্যাপ বা বিভিন্ন অ্যাপ থেকে তারা ইনভেস্টমেন্ট হচ্ছে। যখন মার্কেট পড়তে থাকে সেই সময় প্যানিক হয়ে গিয়ে 70% অফ ইনভেস্টমেন্ট যারা ডাইরেক্ট প্ল্যাটফর্ম থেকে হয় সেটা রিডেম হয়। তার কারণ হচ্ছে সেগুলো তখন কিন্তু বুঝতে পারেন না কি করবো, লস হয়ে যাচ্ছে 20%, 15%, 20%। এই সময় কি সরে যাবো, এই ভয়তে অনেকে চলে যায়। আপনি আমার সাথে একমত নারী চ্যাট বক্সে ইউজ করে লিখুন, কারণ এই যে প্যানিকটা কিন্তু মানুষকে একটা বড় সৃষ্টি করে, নিজের ফান্ড কমে যাওয়ার ভয়, এটা থেকে কিন্তু অনেকে ট্রিগার করে। থার্ড পয়েন্টটা যেটা হচ্ছে নিয়মিত সেবা রিভিউ, আমাদের পোর্টফোলিও রিব্যালেন্সিং রিভিউ করা, ঠিক সময় কি করে, যখন মার্কেট পড়ছে সেই সময় গিয়ে আবার ফার্দার পারচেস করা, বা কোন সময় কোনটা করবো, এখানে পুরো পার্টটা দেখার জন্য, পুরো ব্যাপারটা একটা সিস্টেমে দেখার জন্য একটা হ্যান্ড হোল্ডিং থাকে। এবং আমরা যে কোনো জায়গাতে ধরুন আজকে যে কোনো প্রফেশনে যে কোনো জায়গাতে সাকসেস জন্য যেমন মেন্টর লাগে, তেমনি এখানে ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডিসিশনে যদি একটা মেন্টর আপনার সাথে থাকে, যে এই জার্নিতে অলরেডি যে নিজে ফিনান্সিয়ালি সাকসেসফুল, সে আপনাকে গাইড করতে পারবে এই জার্নিতে কোথায় কোথায় কিভাবে আপনাকে এগোতে হবে। এটা একটা বড় জায়গা। এরপরে যে পার্টটা, ডাইরেক্টে চার্জ কম কিন্তু কেন রেগুলার প্ল্যান? আপনারা যদি ডাইরেক্ট ইনভেস্ট করেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, সেখান থেকে হলে কিছু চার্জেস কম হয়, কিন্তু রেগুলার প্ল্যান কেন আমরা নেবো? সেখানে কিন্তু ডাইরেক্ট প্ল্যানেতে আমরা আদর্শ, কিন্তু ফান্ডের জন্য যদি আপনি নিজে, আপনাকে আবার বললাম, যদি আপনি নিজে পারেন পুরোটা ম্যানেজ করতে, অবশ্যই আপনি ম্যানেজ করুন, কোনো প্রবলেম নেই, নিজে পুরো ম্যানেজ তার করুন, তাতে আপনার কস্ট কম পড়বে। কিন্তু যদি আপনি মনে হয় যে আপনি সময় সময় ট্র্যাক করতে পারছেন না, কখন কি হচ্ছে না পাচ্ছেন না, শুধু মাঝে মাঝে অ্যাপ খুলে দেখেন, সেই ক্ষেত্রে হলে আপনার ক্ষেত্রে একজন যদি থাকে যে আপনাকে এই ব্যাপারটা পুরো গাইড করতে পারে, সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। রেগুলার প্ল্যানে কি হবে, আপনার পর্যাপ্ত সময় যদি না থাকে, বিনিয়োগের খুঁটিনাটি সম্বন্ধে অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু একটা ডিস্ট্রিবিউটর আপনাকে ঠিক অ্যাজ এ গার্জিয়ান আপনাকে এইভাবে গাইড করতে পারে, যাতে আপনার ফিউচারে আপনার এই পুরো ব্যাপারটা ডিস্ট্রিবিউট কি হয়। এবং আমাদের একটা এই ব্যাপারে আমরা একটা অ্যাপ ইউজ করি, যেটা আমাদের রিসার্চ বেসড। আমরা দেখেছি এখানে, আপনারা অনেকেই জানেন না, তো লাস্ট 1-1.5 বছরের মধ্যে যে মার্কেট, যখন 2017-18 পর থেকে মার্কেট বাড়তে বাড়তে 23-24-এর সময় একটা কারেকশন ফেজ আছে, কারেকশন ফেজ আসার পর আবার আস্তে আস্তে গিয়ে আবার এটা অনেকটা রিকভার করেছে। এই ফেজেতে গিয়ে অনেকেই 15-20% মার্কেট কারেকশন হয়। তো অনেকেই সেই সময় গিয়ে স্টেডি মার্কেট গ্রোথ তো এরকম হয় না, মার্কেট কারেকশন আসবে। তো সেই সময় গিয়ে অনেকেই করেছিল কি, সেখানে যখন মার্কেটে কারেকশন এসছে প্রায় 15-20%, আমরা যে জায়গা থেকে আমরা ট্র্যাক করতে পেরেছিলাম, সেখানে ক্ষেত্রে মাত্র কারেকশন আছে 4-5%। তার কারণ হচ্ছে কি, টাইম হরাইজন, কোন সময় গিয়ে কোনটা সুইচ করবো, বা কোন সময় যখন পড়েছে সেখানে একটা টপ আপ পারচেস করে নেবো, এই সমস্ত টেকনিক্যাল কিছু কিছু ব্যাপার আছে, যেটা কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট জার্নিতে খুব হেল্প করে। তো এই টেকনিক্যাল ব্যাপার জানাটা খুব জরুরি। যদি যদি এই ব্যাপারটা আপনি আমাদের এক কথা কালি চ্যাট বক্সে এস বল লিখুন, এই টেকনিক্যাল নলেজ জানলে তবেই লং টার্মে কিন্তু গেইন করা যায়। আমি একটা দুজনের কথা বলছি, রাহুল সুমন, এরা বিনিয়োগের শৃঙ্খলাবদ্ধ ছিল তার আচরণের কথা। রাহুল করতে কি চার্জ কম থেকে ডাইরেক্ট প্ল্যানে করেছিল, কিন্তু কি হয়েছে, 3বার মার্কেট পড়েছে মধ্যিখানে, এরকম অনেক সময় হয়, 3বার এসআইপি বন্ধ করে তাদের গেলে ক্ষতিতে টাকা তুলেন, যার ফলে কিন্তু তার যখন টাকাটা দরকার সেই সময় গিয়ে তার টাকাটা অনেকটা হয়ে গেল। কিন্তু যখন সুমন দেখছে, সে কিন্তু এটা কন্টিনিউস রেখেছে 20 বছর ধরে। এখানে সব থেকে বড় যে জার্নিতে রিটার্নের থেকে বড় যেটা জরুরি, সেটা হচ্ছে আপনার ধারাবাহিকতা। আপনি কতটা কন্টিনিউসলি এই জায়গাটা রাখছেন, এটা কিন্তু আপনাকে ডিপেন্ড করবে এটাতে আপনার আপনি কোথায় গিয়ে পৌঁছাচ্ছেন। এবার যে প্রশ্নটা আমি প্রথমেই শুরু করেছিলাম, আপনাদের সেই জায়গাটা উত্তর দিই। অনেকেই ভাবেন বোধহয় 10 টাকার ন্যাপ মানে সস্তা বা অনেক কিছু লাভ হবে। আপনাদেরকে প্রথমেই বলে দিই, এটা একদমই না। আমরা যদি এরকম আপনাদের কেউ বলে বা এরকম বলে কেউ আপনাকে কনভিন্স করার চেষ্টা করে যে এটা নিন, এটা কিন্তু একদমই আপনার করবেন না, কারণ কিন্তু এটা একদমই হয় না। এটা একটা খুব ভুল ধারণা। কোন ফান্ডে এনএভি 500 টাকা বা অন্যটা 10 টাকা, এখানে 10 টাকার ফান্ডটা সস্তা বা ভালো, এটা নয়। মিউচুয়াল ফান্ডের পুরো ভবিষ্যৎ লাভ নির্ভর করে ফান্ডের পোর্টফোলিও গুণগত মানের উপর। আমি আবার বলছি, মিউচুয়াল ফান্ডের ভবিষ্যৎ লাভ ক্ষতি নির্ভর করে ফান্ডের পোর্টফোলিও এবং গুণগত মানের রিটার্নের উপর। এটা কিন্তু এনএভির উপর ডিপেন্ড করে না। আপনার এনএভি 10 টাকাই বা 500 টাকা হোক, আপনাকে কিন্তু এই ইউনিট সংখ্যার উপরে ডিপেন্ড করবে না। অতএব কেউ যদি আপনাকে এটা বলে, অবশ্যই কিন্তু
তার আগে ফান্ডের পোর্টফোলিও, আপনার কোন জায়গায় ইনভেস্ট করছে, কে ফান্ড ম্যানেজার, তার পারফরমেন্স কি, এবং আমরা সব থেকে বড় ব্যাপার দেখি, আপনারা যেটা এখানে করছেন, আচ্ছা আপনারা কারা কারা পাস্ট পারফরমেন্স দেখে ফান্ড সিলেক্ট করেন, কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন, বি অনেস্ট, যে আমরা দেখেছি এই লাস্ট 5 ইয়ার্সে এই ফান্ডগুলো খুব ভালো পারফর্ম করেছে, সেই দেখে আমি আমার ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করেছি বা আমি স্টার্ট করেছি। কারা কারা আপনারা করেছেন একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন। থ্যাংক ইউ, বি অনেস্ট একটু লিখুন, এখানে কোনো অসুবিধা নেই, আপনারা যারা লেখেন এখানেতে দেখুন পাস্ট পারফরমেন্স আমাদের যেটা হয় অবশ্যই জানবো এবং সেখান থেকে ডিসিশন নেবো, কিন্তু পাস্ট পারফরমেন্সে কিন্তু ফিউচার ইন্ডিকেট করে না। আগের 5 বছরে যে ফান্ডগুলো ভালো পারফর্ম করেছে পরের 5 বছরে নাও করতে পারে, তার পেছনে অনেক কিছু কারণ আছে। কারণ কি বলতো, মার্কেটে যে চেঞ্জেস গুলো আসছে, একটা সেগমেন্টের চেঞ্জ আসছে, আপনারা দেখছেন যেগুলো ক্ষেত্রে ধরুন একটা সময় কোভিড এর সময়, তারপরে যে সেগমেন্ট গুলো আছে আজকে সময়ের সাথে সাথে আজকে অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা আজকের দিনে দাঁড়িয়ে ইভি ইলেকট্রিক ভেহিকেলস বা আজকের দিনে দাঁড়িয়ে এই ব্যাপারগুলো আস্তে আস্তে আরো নরমাল। তাহলে কি হচ্ছে, যখন আমি 5 বছর আজকের দিনে দাঁড়িয়ে আগের 5 বছরের যে পারফরমেন্স পরের 5 বছরের পারফরমেন্স একটা, তাহলে আমাদের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে ডিসাইড করতে হবে নেক্সট 5 ইয়ার্সে কোন ফান্ডগুলো ভালো আসতে পারে, তার রিসার্চ যদি এটা আপনার পক্ষে জানা সম্ভব হয়, তবেই কিন্তু আপনার পক্ষে ভালো রিটার্ন পাওয়া সম্ভব হবে। আপনি যে আমার সাথে একমত হন, কালি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন, আমি বলে লিখুন। তো আমরা এটা আগে দেখে নেবো এখানেতে। এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে যে আমাদের দুভাবে এখানে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, একটা যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট, একটা যে লামসাম ওয়ান টাইম, আর এটা এসআইপি। এবার কেন আমরা বলি দুটোই দরকার আছে, কিন্তু যেটা আমরা সব থেকে যেটা আমরা খুব পপুলার সেটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট। এটা কেন পপুলার, এর পেছনে কারণ হচ্ছে কি, আমাদের এসআইপি টা যেটা করতে যখন আপনারা শুনছেন এখানে, এটা আপনারা অনেকেই জানেন এসআইপি, এবং আপনারা ইনভেস্ট করেন, যেটা হচ্ছে বাজার যখন ওঠানামা করে এখানে যেটা পায় রুপি কস্ট অ্যাভারেজিং। যখন মার্কেট পড়ে নাম্বার অফ ইউনিট অনেক বেশি কেনা হয়, যখন মার্কেট ওঠে সেখানে থেকে কম। তো কি হয়, প্রত্যেক মাসের এই যে ব্যাপারটা তাতে কি একটা অ্যাভারেজিং হয়, এবং তাতে কি ফিউচারে যখন আপনি টাকাটা যখন আপনি তুলছেন তখন ক্ষেত্রে পুরো অ্যাভারেজিং এর একটা সুবিধাই 5 বা 10 বা 15 বা 20 বছরে আসে, যেটা কিন্তু লামসামের ক্ষেত্রে রিস্কটা অনেক কম থাকে। তো আমরা এখানে লামসাম বা এসআইপি ধরনের ইনভেস্টমেন্ট আমরা করবো। লামসাম কোন সময় করবো এটার ব্যাপারে নলেজ দরকার। এসআইপির জন্য আমাদের শুরু করাটা খুব জরুরি, যেটা আমরা খুব দরকার, এবং মার্কেট টাইমিং এর ফাঁক, যেটা অনেকে বলবে মার্কেট সব থেকে কম থাকলে আমরা করবো। আপনার কারা কারা মনে হয় যে মার্কেট খুব কম থাকলে ইনভেস্টমেন্ট করা খুব ভালো? এই মার্কেটের টাইমের ফাঁদে পড়ে কি হয়, আমাদের ঠিকঠাক ভাবে অনেক সময় ইনভেস্টমেন্ট করা হয় না, এবং সবসময় অনেক সময় ভুলও করে ফেলি। আমরা যদি এরকমও দেখেছি যে মার্কেটে সব থেকে যখন চড়া আছে সেই সময় যদি আমরা এসআইপি করি, তাতেও কিন্তু লাস্ট 20 থেকে 25 বছর ইয়েতে আমরা একটু কাইন্ডলি বলুন, মার্কেট যখন হাইয়েস্ট ছিল মোটামুটি লাস্ট 25 বছরে কত রিটার্ন দিতে পারে, একটু আপনাদের গেস শুনবো, একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে পার্টিসিপেট করুন, যে লাস্ট 25 বছরেতে মার্কেট যখন হাইয়েস্ট ছিল সেই সময়তেও যদি আমি এসআইপি পারচেস করা থাকে, অ্যাভারেজ রিটার্ন কত লাস্ট 25 ইয়ার্সের এসআইপি টোটাল মোটামুটি। থ্যাংক ইউ, আপনারা অনেকে পার্টিসিপেট করছেন এখানেতে। একদমই তাই, লং টার্মেতে 25 বছরে মার্কেট যখন পিকও ছিল 12 থেকে 15-18% ফান্ড টু ফান্ড রিটার্ন দিয়েছে। তার মানে এটাই হচ্ছে এর ব্যাপারটা, যে এখানে কিন্তু আপনার টাইমিং এর সাথে কোনো সম্পর্ক নেই, এখানে ক্ষেত্রে কিন্তু আপনার যেটা সম্পর্ক কনসিস্টেন্সি, আপনি আছেন সেখানে শুরু থেকেই আছেন এবং শেষ পর্যন্ত আপনি থাকবেন। এই জার্নিতে কখনো মধ্যখান থেকে বেরিয়ে যাবেন না এবং জার্নি কোনোভাবে ইন্টারাপ্ট করবেন না। কারণ আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হয় কোথায় জানেন তো, এই মিউচুয়াল ফান্ডের লিকুইডিটি এত ভালো, যখনই আপনার টাকার দরকার পড়ে তখনই আমরা এখান থেকে রিডেম করে টাকা তুলে নিই। যদি আপনার আমার সাথে একমত হন, কালি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। আমাদের লং টার্ম প্ল্যানিং এতে এখানে ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা এটাই, যদি আমরা গোলের সাথে অ্যালাইন না করে কিনি, তাহলে কিন্তু মধ্যিখানে টাকা শুরু করার পরে, জার্নি শুরু করার পরে যখনই আমাদের হয় টাকার দরকার পড়ে, খুব সহজে যেহেতু রিডেম করা যায় অ্যাপের মাধ্যমে, খুব সহজে আমার অ্যাডভাইজারকে বলে আমি কিন্তু এখান থেকে টাকা তুলে নিই। তো এটাই হচ্ছে এইখানের ক্ষেত্রে 70% রিডাকশন যেটা হয় এখানে ক্ষেত্রে, এটা কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ এই ইনভেস্টমেন্ট জার্নিতে, যেটাকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের বলুন না ফিনান্সিয়াল ডিসিপ্লিন, আজকে আপনাদের কথা বলছি কারণ আজকে একটা হ্যান্ড হোল্ডিং যে লোকটা আছে গার্ডেন আছে, আপনারা একটা আজকের দিনে দাঁড়িয়ে আগে আমরা আপনারা যারা আছে এখানে, যারা এখানে জয়েন করেছেন এখানে একটুখানি কাইন্ডলি জেনে নেবো, তারা 40 নিচের এজে আছেন, মানে আপনার মোটামুটি 25, 30, 40 এর নিচে যারা জয়েন করেছেন কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন। আপনারা যারা এখানে দেখছেন প্রোগ্রামটা, কাদের বয়স 40 এর নিচে, 40 নিচে, একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন। যারা আপনার 40 থেকে 50, একটুখানি কাইন্ডলি আপনার এজ গুলো লিখতে পারেন, গ্রুপে এতে মেনশন করুন। যারা যারা আপনার 35 একটু লিখুন এজ গুলো আপনার কার কার, যারা 45, 41 থেকে 50, যারা 50 এর উপরে আছেন, 51, 55, 60 যারা এখানে আছেন, যারা আপনার আগের জেনারেশন, আমার এজ 55, আমরা আগের জেনারেশনে দেখুন আগেরকার দিনে আমাদের টিচাররা আমাদেরকে শাসন করতো, আমরা বাবা মার কাছে মার খেয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু স্কুলেতে টিচাররা আমাদেরকে করতে পারে না, আমাদের ছেলে মেয়েদেরকে গায়ে হাত দিতে পারে না, তাদের ভয় আছে বের করেন। কিন্তু আমরা আগেকার দিনে মার খেয়েও বা টিচারদের কাছ থেকে এরকম খেয়েও কিন্তু আমরা অনেক বেশি মনে হয় ওইটা দরকার ছিল, ওই শাসনটা। আপনি যে আমার সাথে একমত হন, কালি চ্যাট বক্সে এস বলে লিখুন।
আজকের দিনে দাঁড়িয়ে ওই জিনিসটা আমরা পেয়েছিলাম আমাদের আগের জেনারেশন বলে, কিন্তু আমরা অনেক বেশি পেয়েছিলাম। তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই যে ডিসিপ্লিনটা তৈরি করতে গেলে, আপনারা যারা এখানে দেখছেন এখানেতে, এই ডিসিপ্লিনটা তৈরি করতে গেলেও কিন্তু একটা লোক দরকার যে আপনাকে বলবে না এটা করো না, এবং আপনাদেরকে বলে দেবো এখানেতে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যেটা আপনার যে ইনভেস্টমেন্ট আছে তার থেকে টাকা তোলার দরকারই নেই। আজকের দিনে দাঁড়িয়ে এই মিউচুয়াল ফান্ড থেকেও আমাদের একটা ল্যাস বলে আছে, লোন এগেন্স্ট সিকিউরিটি। আপনারা যারা লোন এগেন্স্ট সিকিউরিটির সঙ্গে জানেন একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন। লোন এগেন্স্ট সিকিউরিটি মিউচুয়াল ফান্ডে হয়, এটা জানেন একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন। যে মিউচুয়াল ফান্ড থেকেও লোন নেওয়া যায় এবং সেই টাকাটা 50% আপনার ফান্ড ভ্যালু এখান থেকে পাওয়া যায়, এবং মাত্র 15 থেকে 20 মিনিট আধ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে পুরো টাকাটা চলে আসবে উইদাউট এনি টেনশন। আপনি পেয়ে যেতে পারেন, এবং তার ইন্টারেস্ট রেটও খুব কম, 9-9.5% তার ইন্টারেস্ট। আপনাকে যে টাকাটা বিনিয়োগ হয়ে আছে সেই টাকাটা তোলার দরকার নেই, আপনার যেটা প্রফিট করছে সেটা করে আপনার টাকাটা ওখান থেকে নিয়ে আপনার কাজ মিটিয়ে আবার আপনি এখানে টাকা করতে পারেন। আজকের দিনে এই জায়গাটা চলে এসছে। অতএব আমাকে জানতে হবে, আমার এই জায়গাটা বুঝতে হবে যে আমার ইমোশনাল বায়াসনেসে গিয়ে টাকা তুলে নিলে কিন্তু আমার ফিউচারে আমার প্ল্যানিং এর ক্ষতি হতে পারে, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। কি কি জিনিস বাদ দিতে হবে এটা বলছি। আমরা অনেক সময় বায়াসটা কি অনেকগুলো ফান্ড কিনলে ভালো হবে, আমার অ্যাভারেজ ইনকাম, কিন্তু নয়। একসাথে 2-3-4টে ফান্ড যথেষ্ট, 100টা ফান্ড কেনার কোনো দরকার নেই। যদি প্রচুর ফান্ড থাকে ট্র্যাক করা খুব অসুবিধা হবে। তার জন্য কি হয়, সিলেক্টিভ হলেই ভালো, এবং সেখান থেকে এটা একটা বড় জিনিস। সেকেন্ড থিং হচ্ছে যে শুধু ভাবেন এনএফও, অনেকে বলে এনএফও করছে তারা বিজ্ঞাপন দিচ্ছে, এনএফওটাই ভালো হবে, কিন্তু তা নয়। আপনাকে দেখতে হবে, এর আগে রিসার্চ করতে হবে, বা আপনাকে গাইডেন্স নিতে হবে যে ঠিক ঠিক এটা লং টার্মে দেবে কিনা, তারপরেই আপনি সেখানে ইনভেস্ট করুন। এটা পুরোনো ফান্ডও হতে পারে, এনএফওতে আপনি করবেন কিনা সেটা আপনাকে রিসার্চ করে করা উচিত। শুধু জাস্ট আমার কাছে এনএফও এসছে বলে আপনাকে কেউ করছে বা আপনি কোনো অ্যাড দেখে সেখানে করবেন, তাতে কিন্তু লস হওয়ার চান্স আছে। আর থার্ড হচ্ছে যে যখনই কোনো বাজারের এই ভোলাটাইল বা এটা থাকবে, সেখানে কিন্তু নিজেকে স্থির থাকতে হবে। এসআইপি বন্ধ করা বা রিটেম করা যাবে না, তাহলে কিন্তু লং টার্মে হবে না। এই তিনটে জিনিস কিন্তু আমাদের আপনাকে এই বেঞ্চমার্ক করে রাখতে হবে। এরপরে যে পয়েন্টটা বলছি, আপনার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে আমরা যে যে বেতন বা ইনকাম অনুযায়ী, ধরুন আপনারা এখানে যারা যারা করছেন, অনেকেই আছেন আলাদা ক্যাটাগরির, আপনারা আছেন যারা পার্টিসিপেট করছেন। আমাদের ক্ষেত্রে মোটামুটি একটা জিনিস, এটা একটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছি, যে এখানে ক্ষেত্রে যারা যারা ধরুন যাদের 10,000 টাকা ইনকাম, বা যাদের 20,000 টাকা ইনকাম, বা যাদের 25,000 টাকা ইনকাম, যাদের 50,000 টাকা বা 1,00,000 টাকা ইনকাম, সেখানে ক্ষেত্রে তাদের মোটামুটি স্যালারি ম্যাট্রিক্স অনুযায়ী কিরকম ঝুঁকি নেওয়া উচিত বা এই অনুযায়ী আমরা একটা জিনিস বানিয়েছিলাম। কারণ কি দেখুন, এখানে আপনারা যারা আছেন, আপনারা অনেকে লিখেছেন যারা 30, 35, 31, 25 এরকম এই গ্রুপে আছেন, অনেকে লিখেছেন 40, 45, অনেকে আছে 50। তো এদের প্রত্যেকের এজ গ্রুপ আমি যেগুলো দেখাচ্ছি এটা কিন্তু একটা নর্মাল, এটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। পার্টিকুলার এজ ওয়াইজ কিন্তু আলাদা হবে, এবং তার জন্য আলাদা তার রয়েছে, তার ঝুঁকির তার রিস্ক প্রোফাইলিং করার পরে কিন্তু বেসিক একটা আইডিয়া স্ট্রাকচার আপনাদেরকে দেখাচ্ছি, মোটামুটি এটা হওয়া উচিত। সেটা হচ্ছে আন্দাজে বিনিয়োগ বন্ধ করুন। আপনার মাসিক বেতন যেটা হবে 10,000, 20,000, 25,000, 50,000, 1,00,000, তার মধ্যে কতটা আপনার যে ঝুঁকি নেওয়ার ক্ষমতা, রিস্ক প্রোফাইল, সেই অনুযায়ী আপনার ব্লুপ্রিন্টটা জানা উচিত। আমরা একটু ছোট এখানে রিস্ক প্রোফাইল কেন প্রয়োজন, এটা হচ্ছে যে এটা অ্যাসেট অ্যালোকেশন যখন করবো, সেখানে ক্ষেত্রে আপনার যে মনের জায়গাটা, আমরা রিস্ক প্রোফাইলিং কিছু প্রশ্ন করি, 8টা-10টা প্রশ্ন আপনাকে করার পর যে উত্তরগুলো আসবে তার উপরে বিশেষ করে ইনভেস্টমেন্টটাকে যখন আমরা করি, সেখান থেকে ডিস্ট্রিবিউট করি, তাহলে কি ফিউচারে এই ব্যাপারটা থাকে না যে মার্কেট পড়ে যাওয়ার পর ভয়ে আপনি চাইছেন টাকাটা রাখতে ভয় পাচ্ছেন। তো এই জায়গাটাতে, সেই জায়গায় আপনার প্রোফাইলেতে সেই ধরনের অ্যাসেট ক্লাস রাখাই হবে, বাজার ওঠানামার সাথে লিঙ্ক না হয়, দীর্ঘমেয়াদে আপনার আর্থিক লক্ষ্য পূরণ। এই ব্যাপার জন্য রিস্ক প্রোফাইলটা খুব দরকার, এবং সেই অনুযায়ী হওয়া উচিত। যেমন ধরুন আমাদের এই 20%, যেটা আমরা আগের সেশনগুলোতে করেছি, 20, 30, 50, 20% যেটা আমরা সেভিংস এর পার্টের মধ্যে আমাদের বিনিয়োগের ক্ষেত্রে যে শৃঙ্খলা, মিনিমাম আমাদের টোটাল ইনকামে 20% আমাদের করা উচিত। এবার আমাদের ক্ষেত্রে 3টে স্তম্ভ দেখুন। যখনই আমরা ইনভেস্টমেন্ট জার্নি শুরু করবো, তার আগে আমরা কিন্তু আবার বলছি, এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট জার্নির আগের যে আমাদের হচ্ছে একটা আমাদের জীবনের 4টে পিলার, তার মধ্যে 3টে পিলার, আর তারপরে হচ্ছে যেটা যেটা হচ্ছে এই পার্টটার পরে ফোর্থ হচ্ছে আমাদের এই সেভিংসটা। আগের 3টে পিলারটা সময় জেনে, এই 3টে পিলার ছাড়া কিন্তু ফোর্থ পিলারে যাওয়া উচিত নয়। ফার্স্ট পিলার কি হচ্ছে, এমার্জেন্সি ফান্ড। আমাদের প্রত্যেকের 6 থেকে 12 মাসের প্রত্যেক মাসের খরচা, এটা কিন্তু আমাকে আগে আলাদা করে রাখতে হবে, কোনো সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট বা লিকুইড ফান্ডে, এটা কিন্তু ফার্স্ট রাখতে হবে। এটা হচ্ছে প্রথম স্তম্ভ। সেকেন্ড স্তম্ভ কোনটা, হেলথ ইন্স্যুরেন্স। আমাদের নিজস্ব একটা কভারেজ থাকা দরকার, যাতে আমাদের কোনো ইমার্জেন্সিতে হলে, আমি এতদিন কষ্ট করে 10 বছর 15 বছর টাকা জমেছি, সেই টাকা কোনো মেডিকেল ইমার্জেন্সিতে পুরো টাকা তুলে বিক্রি করে আমাকে খরচা করতে হচ্ছে, এটা না করতে হয়। তার জন্য আমার একটা নিজস্ব, আপনারা অনেকেই আছেন যারা আমার সাথে কথা বলেছেন, নিজস্ব কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স আছে, বিভিন্ন জায়গার আছে, কিন্তু তারপরেও রিটেল একটা নিজস্ব কেন দরকার, অনেক কিছু চ্যালেঞ্জেস আছে ফিউচারে। সেখানে কোম্পানি ছেড়ে দেওয়ার পর, নিজস্ব ব্যবসা শুরু করার পর, চাকরি ছেড়ে দেওয়ার পর, ফিউচারে হেলথের প্রবলেম আসার পরে কিন্তু আমরা নতুন করে এগুলো নিতে পারবো না। এটাও একটা জিনিস দরকার। আর থার্ড হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। আজকে আপনারা যারা এখানে লিখেছেন, যারা বয়স 40-এর নিচে,
আপনারা দেখে নেবেন, এটা আপনারা ক্যালকুলেট করে নিতে পারবেন। আপনাদের নিজস্ব যে ইয়ে আছে, আপনাদের যদি ধরুন অ্যানুয়াল ইনকাম 5 লাখ টাকা বা 3 লাখ টাকা, তাহলে যাদের বয়স 40-এর নিচে, তাদের মিনিমাম 20 টাইমস অফ অ্যানুয়াল ইনকাম। কিভাবে হয়? 3 লাখ টাকা যদি ইনকাম হয়, 20 টাইমস মানে 3×60, 60 লাখ টাকা আপনার কভারেজ দরকার। এটা কেন দরকার? যে যদি আপনার কিছু হয়, সেই টাকাটা পেলে আপনার ফ্যামিলি কোনো ব্যাংক বা পোস্ট অফিসে রাখলে তার থেকে যে ইন্টারেস্ট আসবে, তাতে আপনার যে খরচা সেটা তার মেকআপ হবে। এটাই হচ্ছে তার বেসিক কনসেপ্ট। যাদের বয়স 41 থেকে 50, তাদের জন্য মিনিমাম 15 গুণ অ্যানুয়াল ইনকামের থাকা দরকার। আর যাদের বয়স 50-এর উপরে, তাদের মিনিমাম 10 টাইমস অফ অ্যানুয়াল ইনকাম। যদি আপনার অ্যানুয়াল ইনকাম 6 লাখ টাকা হয়, বয়স 50-এর উপরে হয়, তাহলে মিনিমাম তার 10 টাইমস অ্যানুয়াল ইনকামের উপর তার ইন্স্যুরেন্স আপনার দরকার। এবং এর জন্য আপনার টার্ম ইন্স্যুরেন্স নিতে পারেন, যেখানে ক্ষেত্রে আপনাকে পিওর কভারেজ দেবে, যেখানে ক্ষেত্রে আপনাকে কিছু হলে ফ্যামিলি পাবে, যেখানে কোনো ভ্যানিলা প্রোডাক্ট থাকবে না, যেখানে আপনাকে শুধু সেভিংস এর জন্য টাকা নষ্ট হবে না। আপনি এমন জায়গাতে ইনভেস্ট করতে পারেন যেখানে আপনার টাকাটা গ্রো করবে, আপনার পিওর কভারেজ আপনাকে টার্মের জন্য দিতে পারবে। তো এটা একটা বড় ব্যাপার। আমরা এখানে দেখে নেবো যে প্রাথমিক বেতন আর বিনিয়োগের অনুযায়ী আমাদের কিরকম হওয়া উচিত। যদি আপনার বেতন বা আপনার ইনকাম মাসে 10,000 টাকা হয়, 2,000 টাকা আপনি এখানে 20% করতে পারেন। যদি বেতন 15,000 টাকায়, 3,000 টাকা পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারেন, যেটা আপনার মিউচুয়াল ফান্ডের জার্নিতে। এবার আপনাকে বলছি, এইগুলো কিন্তু এই টাকাটাও যে হবে, এরও ক্যাটাগরি আছে। আমি জাস্ট এগুলো যেগুলো বলছি, এগুলো কিন্তু পার্টিকুলার স্পেসিফিক, প্রত্যেকের জন্য আলাদা হবে। আমি আবার বলছি, একটা স্ট্রাকচার আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট বোঝার সুবিধার জন্য, কারণ আপনারা এখানে যারা আছেন প্রত্যেকের আলাদা এজ ক্যাটাগরি, আলাদা আলাদা প্রোফাইলের। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। এখানে ক্ষেত্রে এটা ডিস্ট্রিবিউশনটা আমাদের যারা, আপনি যার সাথে কথা বলছেন বা যে আমাদের টিম আপনার সাথে কথা বলছে, সে আপনাকে বলে দেবে যে কোন জায়গাটা আপনার পক্ষে সুবিধা হবে। এর পরের পার্টটা যেটা আছে, যদি বেতন 25,000 টাকা, তাহলে 5,000। আমরা একটা মোটামুটি যদি দেখেছি, এখানে যদি কম ঝুঁকি, লো রিস্ক যে চাইছে, যার ক্ষেত্রে রিস্ক, লিকুইড ফান্ড, যেখানে একদমই রিস্ক নেই, কর্পোরেট বন্ড, এই জায়গাটাতে 3,000 আর 1,000 মানে 4,000 টাকা, মানে 5,000 টাকার মধ্যে 4,000 টাকায় পুরো সেফ। আর নিফটি 50 ইন্ডেক্স এর রিস্ক খুব কম, 20% মধ্যে ইকুইটি। এই ধরনের ফান্ডে ইনভেস্ট করে যাতে আমার রিটার্নটা মোটামুটি মডারেট, ব্যাংকের থেকে 1-2% বেশি দেবে, মোটামুটি 8-9% রিটার্ন দেবে, কিন্তু মোটামুটি আমাকে একটা এর থেকে ভালো দেবে। কারণ হচ্ছে দেখুন, সব থেকে বড় যে জায়গাটা আমাদের যে জার্নিতে হয়, সেটা হচ্ছে ইনফ্লেশন। আপনারা কারা কারা ইনফ্লেশন সম্বন্ধে অবগত? মানে আমাদের প্রত্যেক বছরের টাকার ভ্যালু যে কমে যাচ্ছে 5 থেকে 6% করে, আপনারা কারা কারা জানেন একটু কাইন্ডলি চ্যাট বক্সে আমি বলে লিখুন। যে ইনফ্লেশন যে ব্যাপারটা আছে আমাদের প্রত্যেক ইয়েতে, আমি আপনাকে খুব সহজভাবে বোঝাচ্ছি। প্রত্যেক জিনিসে আমরা যে 100 টাকা দিয়ে জিনিসটা কিনছি, সেটার দাম আমাদের একটা সময় গিয়ে কমে যাচ্ছে, এটাকে বলে ইনফ্লেশন। আমরা যেটা ক্যালকুলেট করি না, আমরা ভাবছি বোধহয় কোন একটা ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করছি, আজকে 6 থেকে 7% রিটার্ন দিচ্ছে, আজ থেকে 10 বা 15 বছরে ডবল দিচ্ছে। কিন্তু ডবল আমরা অবশ্যই পাচ্ছি, কিন্তু ডবল হওয়ার পরে যে টাকাটা পাচ্ছি, 100 টাকা দিয়েছি, 200 টাকা পাচ্ছি, কিন্তু 200 টাকার ভ্যালু আজ থেকে 15 বছরে 200 টাকা নেই। এই টাকাটা অনেক কমে গেছে। এই টাকাটার যেটা ভ্যালু হচ্ছে, সেটাকে ইনফ্লেশন বলে। আমাদের আজকের দিনে ইন্ডিয়াতে ইনফ্লেশন 5 to 6%। আমাদের রুল অফ 72 মানে হচ্ছে, আপনি যদি 72 কে ভাগ করেন 6 দিয়ে, তার মানে 12, তার মানে কোনো টাকা 12 বছরেতে হাফ হয়ে যায়। মানে আপনি যে টাকা ভাবছেন আজকে 100 টাকা, 12 বছরে তার ভ্যালু হয়ে যাবে 50 টাকা। তার মানে আপনি আজ থেকে 15 বা 20 বছর বাদে যদি 200 টাকা পান 100 টাকা দিয়ে, তাহলে কিন্তু তার ভ্যালু অলরেডি 100 টাকা হয়ে গেছে। তার মানে আপনি যে টাকাটা দিয়েছেন সেই টাকাটাই ফেরত পাচ্ছেন। আলটিমেটলি কিন্তু আপনার ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে না। তার মানে আপনাকে আপনার ইনভেস্টমেন্ট জার্নিতে এমন কিছু টুলে টাকা রাখতে হবে, যেটা আপনার ইনফ্লেশন থেকে বাদ দেওয়ার পরে একটা গ্রো করতে পারে। লং টার্ম মিউচুয়াল ফান্ড বা ইকুইটিতে মোটামুটি যদি আপনি 10 বছর বা তার উপরে হরাইজনে রাখেন, আপনি যে কোনো প্ল্যাটফর্ম, গুগল ব্যাঙ্গলো দেখে নেন, 12, 15, 18, 20% রিটার্ন সম্ভব। এটা কিন্তু গ্যারান্টেড নয়, কিন্তু যদি আপনি ডিস্ট্রিবিউটেডলি ঠিকঠাক ভাবে বুঝে রাখেন, ঠিকঠাক ভাবে এটা আপনার থাকে, তাহলে কিন্তু এই টাকাটা হাতে আসার পরেও আপনি যদি 5 থেকে 6% বাদও দেন, তাও আপনাকে 8 থেকে 10% একটা রিটার্ন আপনাকে দিতে পারে। এটাই হচ্ছে সব থেকে বড়, যেটা আপনার ওয়েলথ ক্রিয়েশন জার্নিতে শুরু করুন। মাঝারি ঝুঁকি যারা, তার 50-50 ইকুইটি ডেট, এখানে ক্ষেত্রে আলাদা আলাদা ফান্ড ইয়েতে থাকে, এটা আমরা দিতে পারি। থার্ড হচ্ছে যারা বেশি ঝুঁকি, তাদের ক্ষেত্রে এগুলো বললাম, এগুলো কিন্তু আবার আমরা বয়স অনুযায়ী, যার বয়স কম তার ক্ষেত্রে ঝুঁকি বেশি দিতে পারি, যার বয়স মাঝারি তার ক্ষেত্রে মাঝারি ঝুঁকি, যার বয়স বেশি 50-এর উপর তার ক্ষেত্রে কম ঝুঁকি। এটাও কিন্তু সাজেশনটা ডিপেন্ড করে তার রিস্ক প্রোফাইলিং এর উপরে। ঠিক তেমনি যদি 50,000 10,000 টাকা, এখানে ক্ষেত্রে ঠিক সেম ভাবে কম ঝুঁকির উপরে আমরা তার আলাদা তার ফান্ড করতে পারি, কোন কোন ফান্ডে কতটা দিতে হয় তার একটা আলাদা ভাবে 70-30 দিতে পারি কম ঝুঁকির ক্ষেত্রে। যদি মাঝারি ঝুঁকি থাকে 40-60 দিতে পারি, 40% তার ডেট থাকে, 60% ইকুইটি। বেশি ঝুঁকির ক্ষেত্রে 10% ডেট, 90% ইকুইটি। এটা কিন্তু পুরোটা ডিপেন্ড করছে পার্সোনাল পোর্টফোলিওর উপর। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, আপনার রিস্ক অ্যাপিটাইট করে ডিপেন্ড করে, আপনি গোলগুলো কতদিনে পেতে চাইছেন, আপনার কি কি রয়েছে, এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে প্ল্যানিংটা ডিপেন্ড করে। যদি 1 লাখ হয়, তার ক্ষেত্রে 20,000 টাকা। আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি, এটা যে ইনকাম ক্যাটাগরিতে আপনি থাকেন না কেন, আমরা কিন্তু জাস্ট যেটা কপি করি, এটা কিন্তু কপি না করে আমাকে কিন্তু প্রোফাইলে যদি করি, লং টার্মে আমি কিন্তু অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারবো, যদি আমি
আমার রিস্ক অ্যাপেটাইট বুঝতে পেরে আমি ইনভেস্ট করি, তাহলে কি হবে, আমার টাকা তোলার ঝুঁকি থাকবে না, টাকা করার ঝুঁকি থাকবে না, লং টার্মে আমি এটা করতে পারবো। এটা পুরোপুরি প্ল্যানিং থেকে আমরা করতে পারি, এবং এগুলো আমাদের ধাপে ধাপে আমরা যখন এই জার্নিতে আমরা আস্তে আস্তে শিখে যাবো। এটা আপনাদের বেঞ্চমার্ক বললাম, যেটা আমাদের এই ধরনের হতে পারে। আমাদের সব থেকে বড় ভুল যেটা, আতঙ্কের কারণে এসআইপি বন্ধ করে দেয়। এটা যখন মার্কেট ক্র্যাশ হয়, এটা কিন্তু সব থেকে বড় হয়। যখন স্টক মার্কেট ক্র্যাশ হচ্ছে, বাজার কমলে এসআইপি বন্ধ করছে, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়। এবং এই ব্যাপারটা প্যানিক যখন হয়, যখন মার্কেট পড়তে থাকে, একটা সময় কি মনে হয় যে আর, তো আপনারা এই এই ধরনের ফেজেতে কারা কারা মনে হয় যে যখন মার্কেট খুব পড়ছে 15-20%, যারা আপনারা অলরেডি ইনভেস্টমেন্ট করছেন এখানেতে, সেখানে ক্ষেত্রে যে এখন মনে হচ্ছে যে এসআইপিটা বন্ধ করে দিই বা রিডেম করে দিই, কার কার একটু মনে হয় একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। আর কার কার মনে হয় না, তারা একটুখানি লিখুন যে না, মার্কেট পড়লেও আপনি প্যানিক হন না, মনে হয় যে না ঠিকই আছে, এটা তো হয়ই, এটা আমি চলে, একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন। কারা কারা মনে হয় যে একদম ভয় পান না, একদমই। আর কারণ কি, দেখুন অ্যাওয়ারনেস অনেক বেড়ে গেছে, আমরা এখন অনেক বেশি শিখছি বা জানছি, এখানে প্যানিক হওয়ার ব্যাপারই নেই। এখানেতে যারা যারা আমরা প্যানিক হই, তারা কিন্তু কোথাও কিন্তু প্যানিক অনেকেই হয় কি যখন বুঝতে পারে না কি করবো, মার্কেট যখন 20% পড়ে যায় তখন কিন্তু। তো এখানে ক্ষেত্রে দীর্ঘ মেয়াদিতে আমাদের কম্পাউন্ডিং পেতে গেলে, মার্কেট না পড়লে আপনি কিন্তু কম্পাউন্ডিং এর রুপি কস্ট অ্যাভারেজিং এর যে ব্যাপারটা, সেটা কিন্তু পাবো না। অতএব আমাকে কিন্তু লং টার্ম থাকতে হবে, এবং এই জার্নিতেই কিন্তু আমাকে হ্যান্ড হোল্ডিংটা খুব দরকার, যাতে আমি ভয় না পেয়ে গিয়ে আমি এই জায়গাটা জার্নিটা বন্ধ না করি। এবং এই জায়গাতে, এবং আরেকটা জিনিস আপনাদের বলি, আমরা যেটা অনেকেই করি, যেটা হচ্ছে কি, আমাদের এই অ্যাপ যেটাতে থাকে, এখন তো অ্যাপ বেসড, আপনি মিউচুয়াল ফান্ডের অ্যাপ খুললেই সব পোর্টফোলিও দেখতে পাবেন একটা জায়গাতে। এবং আপনারা কারা কারা মিউচুয়াল ফান্ডের অ্যাপ ব্যবহার করেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন। মানে দেখার জন্য আপনাদের অ্যাপ, সিঙ্গেল অ্যাপ বা মাল্টিপল অ্যাপ ব্যবহার করেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন। যেটা সমস্যা হয়, একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন কারা কারা আপনার অ্যাপ ব্যবহার করেন বা দেখেন এখানেতে। আমাদের যেটা হয় কি সমস্যা, আজকে যখনই আমরা মানে মাঝে মাঝে দেখা উচিত, রিভিউর জন্য দেখা উচিত, তো এই দেখাটাই না আমাদের খুব মাঝে মাঝে খুব ভয়ের কারণ। যখন মার্কেট পড়তে থাকে, তখনই হট করে মনে হয় যে এই এতটা পড়ে গেল, তো এই ব্যাপারটা থাকে, এই প্যানিক ব্যাপারটা তৈরি হয় বেশি। দেখাটা অবশ্যই দরকার, কিন্তু দেখার পরেও আমার প্যানিক করা যাবে না। তো এটা একটা সিস্টেম যেটা আমরা করতে পারি। কোন কোন ভুলগুলো আমাদের অবশ্যই এড়িয়ে চলবো, যেটা হচ্ছে অতিরিক্ত, যেটা বললাম অতিরিক্ত ওভার ডাইভার্সিফিকেশন আমরা করবো না, যেটা আমাদের এখান থেকে হবে। 2-3টে ফান্ড যেটা করবো, ইকুইটি বা ফান্ড এর মধ্যে আমরা রাখবো, যেখানে ক্ষেত্রে আমাদের রিটার্নটা করবে, আমরা বেশি অনেক বেশি ফান্ড নিয়ে করবো না, তাতে কি হবে, ট্র্যাকিংটা অসুবিধা হবে না। অতীতের আমাদের বললাম না যে পাস্ট পারফরমেন্স দেখে, যেটা বিশেষ করে খুব শর্ট টার্মে, লাস্ট 1 বছরে 140% রিটার্ন দিয়েছে, লাস্ট 1 বছরে 180% রিটার্ন দিয়েছেন, এই দেখে আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন নিয়ে নিচ্ছি। এটা করা যাবে না, এটা করলে কিন্তু ফিউচারে সেই টাকাটার রিটার্ন ভালো নাও হতে পারে। এটাও একটা বড় জায়গায় একটা ডিসক্লেমার। থার্ড হচ্ছে যে, যে আপনারা যে ইনভেস্টমেন্ট করছেন, যারা যারা করছে, সেখানে ক্ষেত্রে টাকাটা তো আপনি দিচ্ছেন, তার সাথে সাথে একটা জিনিস এখন খুব পপুলার, সেটা হচ্ছে স্টেপ আপ। মানে আপনার টাকাটা দেওয়ার সাথে সাথে প্রত্যেক বছরে এটাকে 10 থেকে 20% বা 15% করে অ্যাজ পার ইউর ইনকাম এটাকে বাড়ানো, তাহলে আপনার রিটার্নটা 15 থেকে 20 বছর বাদে প্রায় 2 থেকে 3 গুণ বেশি রিটার্ন পাতে পারে। আপনারা যারা স্টেপ আপ সম্বন্ধে জানেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন। আর যারা যারা আপনার স্টেপ আপ সম্বন্ধে এখনো পর্যন্ত জানেন না বা শুনেননি, কাইন্ডলি চ্যাট বক্সে নো বলে লিখুন। যারা যারা আপনারা স্টেপ আপ এসআইপি সম্বন্ধে শুনেছেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন, যারা যারা আপনারা স্টেপ আপ এসআইপি সম্বন্ধে জানেন। ওকে, থ্যাংক ইউ। আপনাদের এই ব্যাপারটা খুব সিম্পল জিনিস, কিন্তু এটাকে যদি আমরা আগে থেকে এই করতে পারি, এবং এটা আগে থেকে সিস্টেমে সেটও করে দেওয়া যায়, যে আমি আগে থেকে করে দিলাম যাতে আমরা এটা থেকে পেতে পারি। এবং এখানে ক্ষেত্রে একটাই ব্যাপার, 20% টাকা দিন অটোমেটেড প্রত্যেক মাসে করুন, কম্পাউন্ডিং এর জাদুতে আপনাকে ফিউচারে একটা ভালো রিটার্ন দিতে পারে। এটাই হচ্ছে মেন জায়গা, যেটা আমরা আজকের বেসিক লার্নিং এ শিখলাম। যারা আপনারা এখানে দেখছেন, এখানে ক্ষেত্রে যেটা আপনাদেরকে দেখালাম, এটা একদম বেসিক্স, আমরা যেটা নিয়ে কথা বললাম, এটা আপনারা অনেকে হয়তো জানেন, যারা অলরেডি জার্নি করেছেন। যারা অনেকে বিগিনার আছেন, আজকের প্রোগ্রাম দেখছেন এখানে, হয়তো তাদের মধ্যে অনেকের মধ্যে কিছু প্রশ্ন উত্তর আসবে, আমরা করে নেবো সেশন লাস্টে এতে। তো এর মধ্যেও যেগুলো আমরা বললাম, এছাড়াও কিছু প্রশ্ন যেটা আমার মনে এসছে, আমি এখানে আপনাদের বলে দেবো তার উত্তর সমেত। এরপরেও যদি কিছু প্রশ্ন থাকে আমরা শেষে করবো, এবং এরপরে আমাদের কিছু টুল আপনাদেরকে শেয়ার করবো, যেটা আপনারা অবশ্যই দেখবেন। এবং এই যে পুরো ব্যাপারটা দেখালাম, এর পুরো 1-to-1 গাইড আপনি আমাদের টিমের থেকে পেয়ে যাবেন ফ্রিতে। কিভাবে আপনি জার্নি স্টার্ট করবেন, যারা অলরেডি করেছেন তার পোর্টফোলিওটা কিভাবে রিভিউ করবেন, বা কিভাবে আপনার গোলগুলোকে ম্যাচ করাবেন, যে এই যে জার্নি গুলো আপনার এখনো পর্যন্ত ইনকমপ্লিট হয়ে আছে, মধ্যখানে হয়তো অনেকে এখান থেকে বেরিয়ে গেছেন বা টাকা তুলে নিয়েছেন, বা অনেক কিছু সমস্যা হয়েছে, বিভিন্ন লোন বা বিভিন্ন কারণে প্রবলেম হচ্ছে, আমাদের কাছে অনেক ফিডব্যাক এসেছে, আমাদের টিম থেকে 1-to-1 আমাদের সাথে কথা বলেছে। তো এই জায়গাগুলোতে পার্সোনাল গাইডেন্স আপনারা আমার টিম থেকে পেয়ে যাবেন। যে প্রশ্নগুলো আমরা দেখে নিই এখানে, কি কি জিনিস আসে, একটা একটা করে আমরা দেখি, যেগুলো মেইন প্রশ্ন আসে আমরা একটু করে কভার করে নেবো। প্রথম হচ্ছে, মিউচুয়াল ফান্ডে কি মাত্র 100 টাকা দিয়ে বিনিয়োগ সম্ভব? এর উত্তর হচ্ছে কি বলে, একটুখানি আপনাদের কাছ থেকে জেনে নেবো। মিউচুয়াল ফান্ডে 100 টাকা দিয়ে বিনিয়োগ সম্ভব? একদমই সম্ভব। মিউচুয়াল ফান্ডে 100 টাকা বা 500 টাকা দিয়েও কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট জার্নি আপনি শুরু করতে পারেন। এর জন্য কিন্তু অনেক টাকা দরকার নেই, এবং এই টাকাটা আপনার ক্ষেত্রে কিন্তু কোনো লস বা কোনো কিছু যাওয়ার সম্ভব প্রবলেম নেই। আপনি যে কোনো সময় জার্নিটা শুরু করতে পারেন, এবং যে কোনো সময় এখান থেকে এক্সিটও করতে পারেন।
100 বা 500 টাকা দিয়ে স্বল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদী আপনি এখানে টাকা রাখতে পারেন, এবং যে কোনো সময় আপনি দিয়েছেন সেই টাকাও আপনার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি থাকবে। সেকেন্ড হচ্ছে মিউচুয়াল ফান্ডের লাভ বা রিটার্ন কি নিশ্চিন্ত, গ্যারান্টেড? এর উত্তর হচ্ছে, আপনাদেরকে যেগুলো বলছি এর উত্তর কিন্তু গ্যারান্টেড নয়। আমাদের মিউচুয়াল ফান্ডে যে রিটার্ন হয় এটা বাজারের ওঠানোর উপর নির্ভর করে। তবে অবশ্যই যদি আপনি দীর্ঘমেয়াদে 10 বছর বা তার উপরে হরাইজনে রাখেন এবং এটার সাথে একটা যদি শৃঙ্খলা ভাবে রাখেন, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে কিন্তু অনেক বেশি রিটার্ন হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এটা কখনোই যদি আপনাদের কেউ বলে এটা গ্যারান্টেড, এটা কিন্তু ভুল তথ্য, কিন্তু রিটার্ন গ্যারান্টেড নয়। থার্ড প্রশ্ন হচ্ছে, যেটা আবার এটা কভার করেছিলাম, কম এনএভি মানে কি ফান্ড সস্তা বা ভালো? একদমই নয়। কম এনএভি মানে তা নয়, এটা প্রতি ইউনিটের তৎকালীন মূল্য নির্ভর করে। আপনার কম 10 টাকার এনএভি বা 500 টাকার এনএভি এর উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে পোর্টফোলিওর উপর। পোর্টফোলিও যদি ঠিক থাকে তাহলে কিন্তু বেশি এনএভি ফান্ড ভালো পারফর্ম করতে পারে। পোর্টফোলিও যদি ভালো থাকে 10 টাকার এনএভিও ভালো পারফর্ম করতে পারে। ডিপেন্ড করছে, আপনাকে দেখে নিতে হবে পোর্টফোলিওটা। এবং শুধু যে জাস্ট এটা আমরা কম সস্তা ন্যাপ অনেক ইউনিট পাচ্ছি বলে কিন্তু নিয়ে নিতে হবে, এটা নয়। এটা কিন্তু দেখে নিতে হবে কোনটা নেবো নেবো না। এরপরে হচ্ছে কি, পরের প্রশ্ন, ফান্ড বা কোম্পানি বন্ধ হলে কি টাকা হারিয়ে যাবে? যেটা এটা নিয়ে আমরা কভার করেছিলাম অলরেডি। একদমই না। এটা সম্পূর্ণ আলাদা একটা ট্রাস্টে থাকে, যেটা আপনাকে বলছিলাম এএমসি কাছে। এমসি আমাদের কোম্পানিগুলো যারা এটাকে চালায়, সেবি করে কি ট্রাস্টের যে টাকাটা থাকে সেটা নিজেদের স্থাবর সম্পদের সাথে এটা গুলিয়ে ফেলা ব্যাপার নয়। যার ফলে কি আপনার টাকা কাস্টোডিয়ানের কাছে থাকে, রাখা থাকে, এটা কোনো সেফ জায়গায় থাকে, যেটাতে কোনো এএমসি যেগুলো যারা এসবিআই বা যারা থাকে যাদের কাছ থেকে টাকাটা যারা পরিচালনা করে, তারা একটা মিডিয়াম। আপনার টাকা কিন্তু এখানে সেফ, টাকাটা যাবে না। এসআইপি হঠাৎ বন্ধ করলে কি কোনো জরিমানা হয়? একদমই হয় না জরিমানা, যেটার উত্তর আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এর বেশিরভাগ ওপেন এন্ড ফান্ডে কোনো জরিমানা বা পেনাল্টি হয় না। এখানে যদি আপনি মনে করেন যে কোনো কারণে এসআইপি বাড়ানো কমানো যায়, আপনি যে কোনো সময় এটা বাড়াতে পারেন। বা আমাদের যেমন হয় কি, ইন্স্যুরেন্সের সেগমেন্টে আপনার একটা সারেন্ডার ভ্যালু থাকে বা একটা লকিং পিরিয়ড থাকে, আমি মিনিমাম এই টাকাটা না দিলে টাকা ফেরত হবে না। এখানে কিন্তু সেই ধরনের কোনো ব্যাপার থাকে না। এখানে আপনি একটা বা দুটো ইনস্টলমেন্ট দেওয়ার পরে টাকা দিতে না পারলেও সেই টাকা তোলা যায়, বা ভবিষ্যতে আপনি এটা গ্রোথ হওয়ার পরে সে টাকা তুলতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যার অসুবিধা হয় না। এর পরের প্রশ্ন, যে ডাইরেক্ট আর রেগুলার প্ল্যানের পার্থক্য, যেটা আবার বলছি, আপনারা যে নিজেরা কিছু প্ল্যাটফর্ম থেকে নিজেরাও ইনভেস্ট করতে পারেন, যেখানে আপনি আপনার নিজের বুদ্ধি, নিজের নলেজ, নিজের যোগ্যতা দিয়ে আপনি করতে পারেন। যদি আপনার সময় থাকে, রিসার্চ করার সময় থাকে, অবশ্যই এটা খুব ভালো প্ল্যাটফর্ম, অনেক খরচা কম। যদি মনে হয় যে না আমার সময় নেই বা আমার পক্ষে সম্ভব না, তাহলে আপনি ইউ ক্যান টেক হেল্প অফ দা, যারা আমাদের এই প্রফেশনাল গাইডেন্স নিতে পারেন, এবং তারা আপনাকে সঠিকভাবে সাহায্য করতে পারে। এটা ডিপেন্ড করবে, আমি আবার বলছি, সঠিক বা ভুল এটা তো কিছু হয় না, ডিপেন্ড করে আপনার যে প্রোফাইল তার উপরে। আপনার যদি মনে হয় আপনি নিজে আপনার পার্সোনাল ফিনান্স সামলাতে পারবেন, আপনি নিজে ডিসিশন নিতে পারবেন, তাহলে আপনার জন্য ডাইরেক্ট প্ল্যান ভালো। যদি মনে হয় না একজন প্রফেশনাল গাইডেন্স দরকার, তাহলে আপনার রেগুলার প্ল্যান আপনার জন্য বেটার। এটা আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোনটাকে যেতে চান। এরপর হচ্ছে ট্যাক্সেশন। এসআইপি করলে কি সবসময় অবধারিত লাভ হয়? এর প্রশ্ন হচ্ছে একদমই, যে এসআইপি করে যেটা, এতে সবসময় যে অবধারিত লাভ হবে তা নয়। কিন্তু যেহেতু এটা রুপি কস্ট অ্যাভারেজিং করে, যার ফলে কি লং টার্মেতে আমাদের এটাকে ঝুঁকির অংশটা অনেকভাবে কমিয়ে দেয়। এবং আমরা যখন যত সময়, আমরা এটা দেখেছি এখানে স্ট্যাটিস্টিক্সে, যদি আমার 5 বছরের উপরে যদি 5 বছর এসআইপি করা হয়, সেখানে ক্ষেত্রে যদি আমরা ইকুইটিতে করা হয়, সেখানে ক্ষেত্রে আমার রিস্ক থাকে হচ্ছে মোটামুটি 20 থেকে 25% টাইম মার্কেটের থেকে কম রিটার্ন দিতে পারে, মানে যে টাকাটা দিয়েছে তার থেকে কম। যদি যদি 10 বছরের হরাইজনে হয়, তাহলে সেখানে ক্ষেত্রে দেখা যায় 90 থেকে 95% ক্ষেত্রে আমাদের টাকাটা যা দিয়েছি তার থেকে বেশি রিটার্ন আসে। আর যদি 10 বছরের উপরে হরাইজন বা 15 বছরের উপরে হরাইজন, 15 বছর উপরে হরাইজনেতে 100% ক্ষেত্রে দেখা গেছে যে টাকা কিন্তু এসআইপি ক্ষেত্রে আমাদের রিটার্ন পজিটিভই দিয়েছে, নেগেটিভ দেয়নি। অতএব একটাই মেসেজ এখানে, যে আপনার যে ইনভেস্টমেন্ট করছি সেটা সবসময় ইকুইটিতে লং টার্ম ইনভেস্টমেন্ট আপনাকে সবসময় ভালো রিটার্ন দিতে পারে, লং টার্মের জন্য আপনাকে ভালো করতে পারে। এর পরের প্রশ্ন, মিউচুয়াল ফান্ড ইনকামে কি সরকারকে ট্যাক্স দিতে হয়? এর প্রশ্নের উত্তর অলরেডি আমি কভার করেছি। এর ট্যাক্সেশনের যে পার্টটা বলেছিলাম, হ্যাঁ ট্যাক্স প্রযোজ্য। ক্যাটাগরি অনুযায়ী হয়, শর্ট টার্ম ক্যাপিটাল গেন, লং টার্ম ক্যাপিটাল গেন 1,25,000 টাকা পর্যন্ত কোনো ট্যাক্স লাগে না। যদি 1 বছরের মধ্যে যে প্রফিট হচ্ছে, আপনার যে টাকাটা দিয়েছেন, যে টাকাটা আমরা এসছে, দুটোকে বাদ দিলে যে টাকাটা প্রফিট হয়েছে তার উপরে 1,25,000 মধ্যে কোনো ট্যাক্স লাগে না। যদি 1,25,000 উপরে হয়, যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয় 1 বছরের নিচে, তাহলে 20% ট্যাক্স লাগে। যদি 1 বছরের উপরে হয়, তাহলে ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেলে 12.5% ট্যাক্স লাগে। এটা হচ্ছে আমাদের ট্যাক্সেশনের পার্টটা। এরপর যে একসঙ্গে অনেকগুলো ফান্ডে টাকা রাখলে বেশি লাভ হয়, এর প্রশ্ন হচ্ছে না। হয়তো অনেক ফান্ডে রাখলে বৈচিত্র্য হয় না, পোর্টফোলিও জটিল হয়ে যায়, তার থেকে কিছু সিলেক্টেড ফান্ডে রাখাই ভালো, তাদের ট্র্যাক করা অনেক বেশি সুবিধা হয়। আর আরেকটা যেটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, যেটা আমরা এখান থেকে সফলতা বলছি, শেষ কথা, সেটা হচ্ছে যে সফল আর সব থেকে বড় রহস্য কি মিউচুয়াল ফান্ডের জার্নিতে আপনাকে যদি সাকসেস পেতে হয়, একটাই যেটা সেটা হচ্ছে, সফল আর কোনো কঠিন অঙ্ক নয়, অনেক বেশি আপনাকে শিখতে হবে, এই নলেজ দরকার নেই। একটাই যেটা হচ্ছে শৃঙ্খলা, ডিসিপ্লিন এবং ধৈর্য। এই দুটো জিনিস যদি থাকে, তাহলে কিন্তু আপনি এখানেতে সফল হতে পারবেনই। এবং এই পুরো যেটা আপনাদের দেখালাম এখানে, একদম বেসিক্স আমরা আলোচনা করলাম। আমাদের পরবর্তী সেশন গুলোতে আমরা আরো ডিপে ঢুকবো,
আরো ডিটেলসে জানবো। মানি ম্যানেজমেন্টের যেগুলো বললাম এগুলো একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা থেকে না, এখানে অনেকে আছেন আমরা বিগিনার, যেটা আমরা লিখেছেন এখানে, আমরা আরো ডিটেলসে এর ব্যাপারে জানবো এবং কোন কোন জায়গাতে কি কি জিনিস হয়, কোন কোন জায়গায় কি কি হয় না, এগুলো আরো জানবো। হিউম্যান সাইকোলজি কি, কোন কোন জায়গায় যারা যারা সাকসেসফুল হয়েছে তাদেরকে স্টাডি আমরা স্টাডি করবো ইন ফিউচার সেশনগুলোতে। অবশ্যই আমাদের সেশনগুলোতে জয়েন করবেন, আপনাদের বন্ধুদেরকেও আমাদের সেশনগুলোতে করবেন, রিকমেন্ড করবেন এবং আমাদের যে গ্রুপের লিঙ্ক তাদেরকে পাঠিয়ে দেবেন। আমাদের অবশ্যই আমাদের যে মেম্বার যারা আপনাকে করছেন তার সাথে কথা বলে নেবেন। এখানে চারটে জিনিস দরকার: একটা সঠিক লক্ষ্য, নিয়মিত এসআইপি, দীর্ঘমেয়াদী ধৈর্য, আর হচ্ছে সব সময় মতো রিভিউ। এই চারটে জিনিস কিন্তু আমাদের ফিনান্সিয়াল সাকসেসের জন্য খুব বেশি প্রয়োজন। ধৈর্য আর সঠিক নিয়ম, এটা কিন্তু আপনাকে লং টার্ম সাকসেস দিতে পারে। এরপর হচ্ছে এই যে পুরোটা দেখলাম, এখানে ক্ষেত্রে আমরা কিছু টুল করেছি আমাদের অর্গানাইজেশন থেকে, যেটা আপনাদেরকে শেয়ার করবো এবং আপনারা শেষ পর্যন্ত থাকবেন এখানেতে। যেটা আপনাদেরকে পাঠিয়ে দেবো, আমরা এর আগের সেশনগুলোতে অনেক শেয়ার করেছি আমরা, যেখানেতে আপনারা এই ফর্মগুলোতে দেখুন। আমাদের এই যে কোনো ইনভেস্টমেন্ট জার্নিতে আমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করি, বন্ডে করি, এফডি তে করি, সমস্ত প্রিভিএফ এ করি, যা যা করি সমস্ত অ্যাসেট ক্লাসেতে, আমি যদি আমার পার্সোনাল মানি ম্যানেজমেন্ট না বুঝি তাহলে কিন্তু আমরা এটা ম্যানেজ করতে পারবো না। তো পার্সোনাল মানি ম্যানেজমেন্টের কিছু টুল আছে যেটা আপনাকে দেখাচ্ছি, এবং এই টুলের জন্য কিছু গাইডেন্স দরকার, কিছু হেল্পের দরকার। কিভাবে আপনি এটা করবেন আপনাকে এই ডায়গ্রামে দেখাচ্ছি। অ্যাকশন প্ল্যান, এবং এই অ্যাকশন প্ল্যানটা কিন্তু আপনাকে যখনই আপনি যে কোনো ইনভেস্টমেন্ট জার্নিতে শুরু করেন, অ্যাকশন প্ল্যানটা খুব জরুরি, এবং অ্যাকশন প্ল্যানটাই কিন্তু আপনাকে ফিউচারে সাকসেস দিতে সাহায্য করে। আপনি যদি আমার সাথে একমত হন তাহলে চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। আমরা কি কি জিনিস করতে পারি এবং করতে করবো, এবং এই পুরো জিনিসগুলো যেগুলো আপনাকে দেখাবো, এই জিনিসগুলো প্রত্যেকটা আপনাদেরকে শেয়ার করে দেবো। একটা গুগল ফর্ম আপনাদেরকে পাঠাবো, অবশ্যই এটা ফিল আপ করে পাঠিয়ে দেবেন। আমাদের টিম আপনাকে ফোন করে নেবে, আপনার 1:1 এটাকে পুরো ব্রিফ করে দেবে ফর্মগুলো কিভাবে ফিল আপ করবেন, কিভাবে জানবেন এই পুরো জিনিসটা। প্রথম জিনিস যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ডেইলি এক্সপেন্স ট্র্যাকার। আচ্ছা, আপনারা কারা কারা রোজের খরচা লেখেন একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন। আপনারা নিজেরা রোজ নিজেদের এক্সপেন্স লেখেন, একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন। আর যারা যারা লেখেন না একটু নো বলে লিখুন। একটু কাইন্ডলি রিপ্লাই করুন আমাদের চ্যাট বক্সে, কারা কারা আপনাদের রেগুলার এক্সপেন্স লেখেন আর কারা কারা লেখেন না, একটু কাইন্ডলি চ্যাট বক্সে রিপ্লাই করুন কাইন্ডলি। কারা কারা আপনারা রেগুলার এক্সপেন্স লেখেন, থ্যাংক ইউ। এখানে ক্ষেত্রে দেখুন, আমি আপনাকে সিম্পল বলছি, এটা আমিও লিখতাম না। আজ থেকে যখন 10-15 বছর আগে যখন আমি প্রথম জানতে পারলাম যে এই ছোট্ট জিনিসের একটা ডিসিপ্লিন লেখা যখন শুরু করি, তাতে কি হয়, আমি যখন ডেইলি লিখছি মাসের শেষে দেখা যায় বেশ কিছু টাকা, প্রায় মানে 5,000, 6,000, 7,000 টাকা ফালতু খরচা করে ফেলেছি, যেটা আমি নিজে বুঝতে পারিনি, যেটা আমার অজান্তে খরচা হয়ে গেছে, যেটা আমি চাইলে অ্যাভয়েড করতে পারতাম। তো এই ছোট জিনিসটা পরের মাসে আমি করলাম, সেটা করবো না। এটা যদি আমি লিখি তবে কিন্তু এই ট্র্যাকটা করতে পারবো। তো এটা যখন লেখা শুরু করলাম তখন থেকে কিন্তু বুঝতে পারলাম এর প্রয়োজনীয়তা কত, এবং এটা যখন এই প্র্যাকটিসে আনলাম তখন কিন্তু, এবং এটা অনেক মানুষকে হেল্প করেছে। এবং এই ব্যাপারটা আজকে আপনাদেরকে পাঠাবো, আপনারা যারা গুগল ফর্ম ফিল আপ করে পাঠাবেন আপনার কাছে মেলে বা হোয়াটসঅ্যাপে চলে যাবে। আপনি এটাকে প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং এটার একটা এক্সেল আপনাদেরকে পাঠিয়ে দেবো, যারা আপনার কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেন তারা করতে পারবেন। এই ছোট্ট একটা ডিসিপ্লিন কিন্তু আপনার ফিউচার ফাইন্যান্সিয়াল লাইফ চেঞ্জ করে দিতে পারে। সেকেন্ড হচ্ছে আপনাদের মাসিক এক্সপেন্স ট্র্যাকার। এটা যেমন ডেইলি বললাম, আমি যখন ডেইলি করছেন আপনার প্রত্যেক দিন এখন 50-30-20, আপনার 50% যেটা আপনার রেগুলার দরকার সেটা, ব্যক্তিগত খরচা যেটা 1 সেটা হচ্ছে 30, আর যেটা হচ্ছে সঞ্চয় 20, এটা মিনিমাম হওয়া উচিত। আপনার যা যা লোন আছে সেগুলো, এগুলো এটাকে আপনাকে নিজেকে লিখতে হবে, এবং এই লেখার পরে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ম্যাট্রিক্সে আছেন, আপনি কোন প্রোফাইলে আছেন, কোন জায়গায় আপনার কাজ করার দরকার আছে। এবং এটা প্রত্যেক মান্থ ওয়াইজ এটাকে আপনি প্রিন্ট করে না সারা বছরের, আপনি মান্থ ওয়াইজ লিখতে থাকেন আপনার মান্থলি ইনকাম তার সাথে এই পুরো ব্যাপারটা, তাহলে কিন্তু একটা ট্র্যাক পাবেন। এবং সেখানে একটা সবথেকে বড় জিনিস পাবেন, আজকের দিনে দাঁড়িয়ে আপনার ডিসপোজেবল ইনকামের জিনিসটা আপনি ট্র্যাক করতে পারবেন। যে আপনি দেখবেন এখানে হয়তো চেষ্টা করলে আরো 2-3 হাজার বা 5,000 টাকা আপনি চাইলে সেভ করতে পারেন, যদি আপনি এই ডিসিপ্লিনটা তৈরি করতে পেরেছেন। তো এটার জন্য আমাদের টিমের আপনি হেল্প পাবেন। এরপর হচ্ছে দেখুন, আমি ছোট ছোট করে দেখাচ্ছি যে পয়েন্টগুলো। এমার্জেন্সি ফান্ড ক্যালকুলেটর আপনার আছে কিনা, এটা ট্র্যাক করার ব্যাপার আছে। ডেট ম্যানেজমেন্ট প্ল্যানার, আপনার যা যা লোন আছে, ক্রেডিট কার্ড বা যেগুলোতে আছে, আমরা অনেকেই আমার সাথে কথা বলেছি 1-to-1-এ, আপনারা অনেকেই লিখেছেন এখানে। তাদের মধ্যে দেখুন আমাদের হাউজিং লোন, পার্সোনাল লোন বিভিন্ন জায়গা থেকে নেওয়া, বিভিন্ন সময় নেওয়া। আমি এর মধ্যে কয়েকজনের সাথে কথা বলেছিলাম, অনেকেই আমার সাথে কথা বলে উপকৃত হয়েছেন। আমি তাকে বলেছি কিভাবে, এবং তার পার্সোনাল লোন ক্রেডিট কার্ডের এত হাই ইন্টারেস্ট সেখানে দিচ্ছেন, অথচ সেভিংস পার্টের এমন জায়গায় ইনভেস্ট করতে সেখান থেকে 7%-8% ইন্টারেস্ট পাচ্ছেন। ওখান থেকে সেই ফান্ডটাকে কিভাবে উনি করে ওখান থেকে করতে পারেন। তো এটা প্ল্যানিং এ সম্ভব। তো সেখান থেকে প্ল্যানিং করে 1-2 মাসের মধ্যে ফ্রি হয়ে গিয়ে যে টাকাটা ওনার রিকভার হলো, যে টাকাটা উনি বেঁচে গেল, সেই টাকাটাকে ফার্দার সেভিংস এর জন্য দেন। এটা একটা পুরো ডিসিপ্লিন দরকার, যেটা আমরা এখানে। এবং আমি রিসেন্টলি কথা বলেছিলাম কিছু টিচারের সাথে, আমার সাথে 1-to-1-এ কথা বলেছেন, যাদের পার্সোনাল লোন ক্রেডিট কার্ডের একটা প্রত্যেক মাসে মাসে 5,000, 6,000, 7,000 টাকা করে ইএমআই চলে যাচ্ছে, কিন্তু ফালতু সেই টাকাটা অন্য রিসোর্স থেকে কিন্তু পে করা যায়, কিন্তু নিজে ট্র্যাক করতে পারছে না বলে নেক্সট 1-2 বছর 3 বছর ধরে এই লোনটা তুমি টেনে নেওয়ার একটা প্ল্যানিং করছিলেন। তাতে আমি ওনাকে দেখালাম যে আপনি যে নেক্সট 3 বছর ধরে এটা দেন কত টাকা লস হবে।
এবং আপনি যদি এই ফান্ড থেকে এই ফান্ড এটা নিয়ে এটা করেন তাহলে আপনার কত টাকা লাভ হবে, এবং এখান থেকে যদি আপনি করেন এইটাকে যদি ইয়ে করেন তাহলে আপনার ফিউচারে প্ল্যানিং। তো এই পুরো ব্যাপারটা কিন্তু আপনাকে নিজেকে যদি একটু ওয়ার্কিং করতে পারেন আপনার কিন্তু হেল্প হবে। আপনার যা যা ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্সে আছে সেগুলোর ক্ষেত্রে আপনার কোনটা কতটা কভার, যেটা আপনাকে বললাম 20 টাইমস 15 টাইমস, এগুলো আপনাকে জানতে হবে। যদি না জানতে পারেন বা বুঝতে অসুবিধা হয়, আপনি আমাদের টিমের হেল্প নিতে পারেন পুরো বিনামূল্যে। আমরা যে আপনাকে ফোন করবে কালকে আমাদের টিম থেকে, আপনার তার সাথে কথা বলে নিলে 1 to 1 আপনি গুগল মিট, যারা আপনার দূরে থাকেন বা কাছাকাছি কলকাতা থাকলে তারা আপনাকে ফিজিক্যাল মিট করে আপনাকে পুরো ব্যাপারটা যেগুলো আমরা দেখাচ্ছি এগুলো পুরো জিনিস আপনাকে বুঝিয়ে দেবে কিভাবে আপনি এটাকে পুরো ট্র্যাক করতে পারেন। আপনার বাচ্চার যদি এডুকেশন থাকে, দেখুন এটা আমরা করতে গিয়ে দেখেছি অনেকেই আছে বাচ্চার এডুকেশনের জন্য করেছে, অনেকে ধরুন আছে সুকন্যা সমৃদ্ধি করেছে মেয়ের জন্য। কিন্তু যেটা হয় কি দেখুন, আমরা যেটা ট্র্যাক করতে ভুল পরিবাই করি সেটা হচ্ছে ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন ইনকাম, মানে আমাদের প্ল্যানিং। আপনার ধরুন বাচ্চার জন্য আজকে আপনি ভেবেছেন তাকে ইঞ্জিনিয়ারিং বা কোনো কিছু পড়াবো 10 লাখ টাকা বা 15 লাখ টাকা লাগবে, তার বয়স 5 বছর, আজ থেকে 20 বছর বাদে আপনার ইনফ্লেশন ওটা ভ্যালু হয়ে যাবে প্রায় 30 লাখ টাকা। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমি যে প্ল্যান করছি 10 লাখের মোতাবিকে আমার যা যা ইনভেস্টমেন্ট হচ্ছে, আমি হয়তো পাবো টাকা 10 লাখ টাকা বা 15 লাখ টাকা, সেই সময় গিয়ে কিন্তু তার ভ্যালুটা কমে যাচ্ছে। তাহলে আমাকে সেই সময় 30 লাখ টাকাই আমাকে আনতে হবে। তাই এই যে শর্টফলটা হচ্ছে আমি এখন থেকে যদি বুঝতে পারি ওই শর্টফলটা কিভাবে মেকআপ করতে পারবো, তাহলে কিন্তু, না হলে কিন্তু আমাকে বাচ্চার এডুকেশনের জন্য আবার এডুকেশন লোন নিতে হবে। আমি এর আগে সেশনেও কভার করেছি একটা এডুকেশন লোন একটা বাচ্চার কেরিয়ারকে কিভাবে ক্ষতি করতে পারে। তাকে একটা বোঝা চাপিয়ে দেওয়া এবং যা টাকা নিচ্ছে তার ডবলেরও বেশি টাকা তাকে রিপে করতে হয়। তার ওয়ার্কিং লাইফের প্রথম 15 বছর তাকে শুধু লোন রিপেমেন্ট করতে তার 30 থেকে 40% টাকা দিয়ে দিতে হয়। তো আমরা যদি অ্যাজ এ গার্জেন এখন থেকে যদি ইয়ে করে কনসার্ন হই, তাহলে কিন্তু ফিউচারে আমাদের পরের জেনারেশনকে এটা ফেস করতে হয় না। এবং এটা কিন্তু অ্যাজ এ গার্জেন আমাদের কর্তব্য। আপনি যে আমার সাথে একমত হন খালি চ্যাট বক্সে লিখুন, আমরা এই জায়গাটা আগে থেকে একটু জানলে এটা একটু সহজভাবে এটাকে ট্র্যাক করতে পারি। আমাদেরও তাই রিটায়ারমেন্ট প্ল্যানিং আমরা এখন হয়তো অনেকের আছে। আচ্ছা, আপনাদের কারা কারা এই মানে আমাদের যে জায়গাটাতে যে জার্নিটা নিয়ে কথা বলছে এখানেতে, এই পুরো জার্নি যেটা বলছি এখানেতে, এই ব্যাপারটাতে এখানেতে রিটায়ারমেন্ট প্ল্যানিং হয়তো কেউ ভেবেছেন স্টার্ট করেছেন কেউ করেননি। এখানেতে যে জায়গায় আছেন সেখান থেকে যে গোল ম্যাপে আপনি যখন পৌঁছাতে চান কত টাকা দরকার, সেই সময় আপনার আজকের দিনে খরচ, আজকে আপনার দিনের খরচ, আপনার বয়স 45, আপনার খরচ হচ্ছে মাসে হয়তো 40,000 টাকা বা 30,000 টাকা বা 20,000 টাকা। আজ থেকে গিয়ে 15 বছর বাদে যখন আপনি 60-এ গিয়ে পৌঁছাবেন ওইটাই ডবল হয়ে যাবে বা ট্রিপল হয়ে যাবে। তাহলে ওই টাকাটা আপনার কাছে কোথা থেকে আসবে, তার যে প্ল্যানিং, এটা কিন্তু আপনাকে এটা করলেই আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে পুরো ফ্যামিলির পুরো প্ল্যানিং এর একটা স্ট্রাকচার। তো এই সমস্ত যে ফর্মগুলো দেখাচ্ছি এগুলো আপনারা যে গুগল ফর্মটা ফিল আপ করছেন, আমরা এই প্রোগ্রামের শেষে আমার টিমকে রিকোয়েস্ট করবো গ্রুপেতে পাঠিয়ে দেবে, এবং আমাদের যে টিম আছে আপনাদেরকে পার্সোনালি ফোন করে পাঠিয়ে দেবে। যারা পাননি একটুখানি আমাদের হেল্পলাইন 4টে নাম্বার এখানে দেওয়া থাকবে, আমাদের টিমকে কল করে বলে দেবেন যদি কোনো কারণে আপনার ওই ফর্মটা না পেয়ে থাকেন, না বুঝে থাকেন, আপনাদেরকে দিয়ে দেবো এখানেতে। এবং এরপরে যে প্রায়োরিটি, ইম্পর্টেন্ট আর্জেন্ট অনুযায়ী আপনার পুরো পোর্টফোলিওটাকে সাজানো, কোনটা ইম্পর্টেন্ট কোনটা আর্জেন্ট কোনটাতে রাখবো। আমরা যদি প্রায়োরিটিটা ফিক্স করতে পারি তাহলে কিন্তু ফিউচারে আমার সমস্ত গোলটাকে ই করতে পারবো। তো আমাকে কিন্তু এই প্রায়োরিটি অনুযায়ী, যেমন দেখুন আজকে আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিং বা চাইল্ড এডুকেশন এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট নয়। আমাদের এমার্জেন্সি ফান্ড আজকে ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট, তাহলে আমরা কিন্তু ঋণ লোন রিপেমেন্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট। আমরা কিন্তু ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট যেটা সেটাকে আগে করি, যেটা যেটা আমাদের ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট নয় সেটাকে আমরা গাফিলতি করি। এখানে যখন লিখতে শুরু করবো তখন কিন্তু আমরা সেটাকে প্রায়োরিটি দিতে শুরু করবো। এই প্রায়োরিটি ম্যাট্রিক্স অনুযায়ী কিন্তু ফিউচারে আমার গোলগুলোকে আমরা প্ল্যান করতে পারবো। এটা একটা বড় ব্যাপার। আজকের প্রোগ্রাম আপনারা যারা দেখছেন এই প্রোগ্রামেতে আপনাদের এই ব্যাপারটা যারা এই প্রোগ্রামটা যারা আমরা ফর্ম ফিল আপ করে পাঠাবেন, আপনাদেরকে আমরা পুরো যতগুলো দেখলেন তার পুরো পিডিএফ মেলে বা হোয়াটসঅ্যাপে আমরা শেয়ার করে দেবো এই পুরো প্রোগ্রামেতে। এবং আপনারা শেষ পর্যন্ত থাকুন, এবং এখানেতে আপনারা যে জিনিসটা পাবেন তাতে এই পুরো জিনিসটা আপনাদের কিভাবে ফিল আপ করতে তার একটা গাইডেন্স পাবেন এই পুরো ব্যাপারটা থেকে। এবং আমাদের কিছু জিনিস আমরা ড্রিম লাইফ অ্যাডভাইজারি এত বছর ধরে চলছে, আমাদের কিছু সোশ্যাল প্রজেক্টও আছে। আমাদের যেটা হেলথ ওয়েলথ হ্যাপিনেস, আমাদের জাস্ট ছোট্ট করে বলে দিই, আমাদের কিছু হেলথ চেক আপ ক্যাম্প হয় বিভিন্ন জায়গায়, আপনারা এখানে পার্টিসিপেট করতে পারেন। আমাদের বিভিন্ন ক্যান্সার স্ক্রিনিং, ডেন্টাল স্ক্রিনিং, আই স্ক্রিনিং বিভিন্ন জায়গায় কলকাতা পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় হয়। যখনই কোথাও হবে আমরা গ্রুপে শেয়ার করে দেবো। আমরা আমাদের প্রোগ্রামে এগুলো ফ্রিতে হয় এবং এখানে থ্রু অফ দ্য ইয়ার হয়। এই প্রোগ্রামগুলোতে আপনারা জয়েন করতে পারেন, আমাদের বন্ধু বান্ধবকে পার্টিসিপেট করতে পারেন। আমরা যেখানে হবে আপনাদের এখানে জানিয়ে দিলে আপনারা সেখানে জয়েন করতে পারবেন। আমাদের বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পও হয় বিভিন্ন জায়গায় যেখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন। আমাদের বিভিন্ন অর্গান ডোনেশনের উপরে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়। আফটার ডেথ আমাদের শরীরের 7টা থেকে 8টা অর্গান আমরা দিতে পারি আমাদের অর্গান ডেথ হয়ে যাওয়ার পরে। এটা কিভাবে সম্ভব? এটা খুব ইজিলি বিনা পয়সাতে করা যায়। থ্রু আধার ওটিপির মাধ্যমে আমরা এটার জন্য পেজ করতে পারি, এবং সেখানে একটা আমাদের টিম আছে। আপনি যদি চান আমাদের যে ফর্মের মধ্যে লিখে দেন, আমরা আমাদের টিমের যাদের বলে দেন, আমাদের টিম আপনাকে হেল্প করে দেয় কিভাবে আপনি এটা করতে পারেন। আপনার যখন থাকবেন না আপনার ফ্যামিলি কিভাবে এটাকে হেল্প করতে পারে, এবং আপনি অর্গান ডোনেশন মুভমেন্টের একটা পার্ট হতে পারেন। এটা একটা বড় জিনিস। আমার একটা হেলথ প্রোগ্রাম হয়, এটা আমারই ছবি, কিভাবে আপনি আপনার যে মেডিসিন ফ্রি লাইফ লিড করতে পারেন। আপনার যে ধরুন আজ লাইফস্টাইল ডিজিজের জন্য সুগার, প্রেশার, কোলেস্ট্রল এসব ওষুধ খাচ্ছেন,
আমি নিজেরও এই ফেস দিয়ে যাচ্ছিলাম, একজন মেন্টরের মাধ্যমে আজকের দিনে দাঁড়িয়ে আমি পুরো সুস্থ, এবং আমার যে ওয়েট বেড়ে গেছিল তার সাথে প্রেশার, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড যে মেডিসিন গুলো খেতাম আজকে খেতে হয় না। এটা একটা ফ্রি প্রোগ্রাম হয় আমাদের মিড লাইফ রিসেট বলে, 2 ঘন্টার প্রোগ্রাম। এখানে যখন হবে আপনাদেরকে জানাবো, অবশ্যই পার্টিসিপেট করবেন। এখানে পুরো আপনাকে রাস্তা দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনিও আপনার নিজের মেডিসিন ফ্রি লাইফ লিড করতে পারেন, এটা আপনাদেরকে হেল্প করবে। হ্যালো ডাক্তার বলে আমাদের প্রোগ্রাম হয়, যেটা প্রত্যেক মাসে আমাদের বিভিন্ন ধরনের অনলাইন প্রোগ্রাম হয়, যেখানে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা থাকে, যেখানে আপনারা তাদের সাথে লাইভ, যেমন আমার সাথে এই প্রোগ্রামে কথা বলছেন, কথা বলতে পারবেন। সেখানে ক্ষেত্রে তাদের বিভিন্ন আমাদের কি বলবো গাইনিক ডাক্তার, হার্টের ডাক্তার, ক্যান্সারের ডাক্তার এরকম থাকে। আপনারা আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে সেখানে করতে পারবেন এই প্রোগ্রামের মাধ্যমে। আমাদের একটা ক্লেম সাথী বলে ভার্টিকাল আছে, যেখানে আমাদের না পাওয়া ক্লেমের উপরে আমরা কাজ করি। এরকম কোনো ক্লেম যদি আপনাদের কোনো বন্ধু বান্ধব পরিচিত বা আপনাদের যদি কোনো ধরনের ক্লেম পান, এরকম কোনো পরিষেবার দরকার থাকে, এটা চার্জেবল প্ল্যাটফর্ম, কিন্তু ক্লেম পাওয়ার পরে 10% আমরা চার্জ নিই জিএসটি। কিন্তু এটা পুরো প্রসেস দেখে 3 থেকে 4 মাস সময় লাগে। আমরা এটা এই সার্ভিসটা দিয়ে থাকি। এর আরো কিছু ডিটেল লাগলে আমাদের যে হেল্পলাইন আছে আপনারা জানালে আপনাকে এই ব্যাপারে আরো বিশদ তথ্য আমরা দিয়ে দেবো। আমাদের ট্যাক্সেশনের উপর বিভিন্ন প্রোগ্রাম হয়, যেখানে ক্ষেত্রে আমাদের বিভিন্ন ভাবে নিউরিজম, ওল্ডিজম কোনটাতে আপনারা করবেন এটা তো আপনি জানতে পারবেন, এবং কোন আজকে আপনার নিউরিজমেতে, ওল্ডিজমে কোথায় আপনাকে টাকা ইনভেস্ট করলে আপনার লাভ হতে পারে, এর উপর ফ্রি সেশন হয়। যখন যখন এই প্রোগ্রামগুলো হবে আপনাদের জানাবো, অবশ্যই আপনারা এই মানি ম্যানেজমেন্ট প্রোগ্রামে এই সেশনে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। আমাদের বিভিন্ন ধরনের অ্যাডভাইজার মিট, কাস্টমার মিট হয় বিভিন্ন জায়গাতে। এটা আমাদের মেন্টর অমিত কোটি স্যার এসেছিলেন, আমাদের অ্যাডভাইজার মিটের একটা প্রোগ্রাম বিভিন্ন জায়গায় হয় এই প্রোগ্রামগুলো। আমাদের কি বলে ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়। আমরা দেখা যায় আমাদের বিভিন্ন একটা মহাজাতি সদরের প্রোগ্রাম হয়েছিল আমাদের লাস্ট ইয়ারের প্রোগ্রাম, এটা আমাদের ইনভেস্টমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এখানে যেমন আমাদের অনলাইন প্রোগ্রামটা আপনারা দেখছেন, এরকম বিভিন্ন অফলাইন প্রোগ্রামও হয়, যেখানে ডিনার বা লাঞ্চের মাধ্যমে আমরা 2 থেকে 3 ঘন্টা এরকম একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। আপনারা সেখানে লাইভ পার্টিসিপেট করতে পারেন, কোশ্চেন অ্যান্সারে বাড়িয়ে করতে পারেন। এই বিভিন্ন জায়গাতে হয়, যখন আপনাদের এই ধরনের প্রোগ্রাম হবে সেখানেও আপনাদেরকে গ্রুপে ইনভাইটেশন পাঠাবো, অবশ্যই আপনারা সেখানে আসবেন, পার্টিসিপেট করবেন। এখানে আমাদের কিছু ফিডব্যাক আমাদের কাস্টমারদের রয়েছে যারা এখানে দিয়েছে, এখানে যারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু যারা আমাদের সাথে বিগত 10-15 বছর 20 বছর জার্নিতে আমাদের সাথে রয়েছে। যে প্রোগ্রামটা আমরা দেখালাম এতক্ষণ যারা দেখলেন, থ্যাংক ইউ ফর বিইং উইথ আস এতক্ষণের জন্য। আপনারা একটা স্পেশাল বোনাস পাবেন এখানেতে, যারা এই প্রোগ্রামে যারা দেখছেন এখানেতে। এখানে তো 1-to-1 কনসালটেন্স, যারা আপনারা এখানে একটা গুগল ফর্ম আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, এবং পার্সোনালি যে হেল্পলাইন আছে যদি কেউ না পান সেখানে কল করে নেবেন। এখানে তো আপনার যা যা গ্র্যাপ আছে, যা যে ফর্ম গুলো আছে সেগুলো কিভাবে ফিল আপ করতে হবে তার পুরো গাইডেন্স পাবেন আমাদের টিমের মাধ্যমে। আমিও আছি, প্লাস আমার সাথে আপনাদের বলছিলাম প্রায় 100-র উপরে মেম্বার আছে, যারা আপনাদেরকে পার্সোনাল গাইডেন্স দিতে পারে পুরো সম্পূর্ণ বিনামূল্যে। ফাইন্যান্সিয়াল পজিশন কি, এক্সপেন্স রেশিও কি, যা যা আছে সবগুলো আপনি জানতে পারবেন। সেখানে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল হেলথ স্কোর কি, আপনি কোন জায়গায় আছেন, কোন কোন জায়গায় ডেভেলপমেন্ট দরকার, এটা পুরো ক্ল্যারিটি পাবেন। এবং আরেকটা স্পেশাল জিনিস যেটা পাবেন সেটা হচ্ছে 90 ডেজ ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ। এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে শুধু আজকের সেশন আপনি শুনলেন, এরপরে আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে যাবেন, আবার পরের সপ্তাহে মানি ম্যানেজমেন্ট প্রোগ্রাম আপনি জয়েন করলেন, কিছু জিনিস জানলেন, কিন্তু এটা জানার পরে আপনি এটাকে অ্যাকশনে আনছেন কিনা, এর জন্য আমার টিম আপনাকে হেল্প করবে। কিভাবে করবে? আপনার সাথে যখন 1-to-1 কথা বলছি, আপনার নেক্সট 90 দিন, নেক্সট 3 মাসের আপনার এই ফিনান্সিয়াল জার্নিতে আপনাকে কিভাবে হেল্প করবে, এসআইপি কিভাবে স্টার্ট করবেন, আপনার কোন কোন এমার্জেন্সি ফান্ড কিভাবে ক্রিয়েট করবেন, আপনার ওয়েলথ জার্নিতে যারা যারা একদম শুরু করেন, এখানে অনেকেই আছেন আমার সাথে কথা হয়েছে, যারা ভাবছেন অত গাইডেন্স পাচ্ছেন না, ভাবছেন একটা ইন্স্যুরেন্স পলিসি করবো না একটা এফডি করবো না একটা পোস্ট অফিস করবো। দেখুন প্রত্যেকটাই জরুরি, আমি বলছি না শুধু মিউচুয়াল ফান্ডটাই ভালো, সব কটা ভালো। ব্যাংকের এফডিও করা উচিত, পোস্ট অফিসেরও করা উচিত আপনার প্রত্যেক, কিন্তু আপনার যে পিপিএফও টাকা রাখা উচিত। আপনার পোর্টফোলিও অনুযায়ী আপনার কোন টাকাটা কোন জায়গায় কতটা রাখতে হবে, এই ডিসিশনটা যে আসল। আপনি যদি লং টার্মে আপনার ফিনান্সিয়াল এটা করতে চান, আপনি যদি আমার সাথে এক কথা গালি চ্যাট বক্সে দিয়ে করে লিখুন, লং টার্মে আপনার এই ডিসিশনটা কিন্তু আপনাকে ফিউচারে ফিনান্সিয়াল সাকসেস দিতে পারে। কোন টাকাটা কত টাকা রাখলে আপনার ফিউচারে আপনার সমস্ত গোলগুলো পৌঁছাতে পারে, এই ব্যাপারে একটা ক্লিয়ার কাট পিকচার দরকার। এই ক্লিয়ার কাট পিকচারের জন্য কিছু ক্যালকুলেশন দরকার, কিছু ফিনান্সিয়াল ক্যালকুলেটরের দরকার, যাতে আপনি যেগুলো অলরেডি করে এসেছেন তার আজকের ক্যাশ ভ্যালু কত, ফিউচারে কত টাকা পাবেন, সেই টাকাটা ইনফ্লেশন বাদ দিয়ে কত টাকা হবে, আজকের জার্নিতে আপনার কি কি লায়াবিলিটি আছে, সেই লায়াবিলিটি গুলো মিট আপ করে আপনি আপনার পরের জার্নিতে গিয়ে আপনি কিভাবে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং, আপনার চাইল্ড এডুকেশন প্ল্যানিং গুলোকে ঠিকঠাক করতে পারেন। এই পুরো পার্টটার একটা গাইডেন্স যেটা আমাদের টিম আপনাকে একদম ফ্রিতে দিয়ে দেবে, এই পুরোটা দিতে পারে। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা এখানে দেখছেন প্রোগ্রামটা, অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিন এবং আমাদের টিমের সাথে কথা বলুন, আপনারা পুরোপুরি এটাতে পেয়ে যাবেন এই গাইডেন্সে। এতক্ষণ আপনারা যে প্রোগ্রামটা দেখলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এরপরে কোশ্চেন অ্যান্সার সেশনে চলে আসবো, যেখানে তো আপনারা আপনাদের থেকে লাইভ যে সেশনটা শুনলেন, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমরা শুনে যাবো। আমি টিমকে বলবো আমাদের এই পুরোটার ফর্মটা, যেখানে স্ক্যানারও আছে, হেল্পলাইনও আছে, আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপে আছে সেখানে তো আপনারা পেয়ে যাবেন, এখানে অবশ্যই করে দেবেন। এবং এরপরে আমাদের কি বলে আমি আপনাদেরকেও এই করে দেবো, আমি আমার টিমকে বলবো আমাদের ইয়ে করতে, কি বলে আমাদের আনমিউট করে দিতে আপনাদেরকে,
এবং এই যেগুলোকে শেয়ার করে দিতে আমরা একদমই ইয়ে করে নেবো, কি বলে, বেরিয়ে যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, এবার কি বলে, শুনে নেবো এখানেতে আমাদের যারা যারা আপনারা আমার সাথে কোশ্চেন অ্যান্সার ইয়ে করতে চান, আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনে চলে এসেছি। আপনাদের ব্যক্তিগত যে সেশন আমরা এতক্ষণ ধরে ইয়ে করলাম, অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের করে নেবেন, এবং আমরা কোশ্চেন অ্যান্সার ইয়ে করে নেবো। এবং যারা যারা আপনারা টিমকে বলবো ফর্মটা পাঠিয়ে দিয়েছে, ফর্মটা অবশ্যই ফিল আপ করে আজকে রাত্রের মধ্যে পাঠিয়ে দেবেন, এবং কালকেই আমাদের টিম আপনাকে যোগাযোগ করে নেবে এবং আমরা শুনে নেবো। তো আমার সাথে এখানে হাত তুলেছেন, আমরা হাত তুলে নিন, আমরা টিম আমাদের অলরেডি, আমার সুভাশিস বারুই। হ্যাঁ সুভাশিস বলো, সুভাশিসের সাথে আমার মানে অলরেডি মানি ম্যানেজমেন্ট প্রোগ্রামের বেশ কয়েকটা সেশন আমি নিজে পার্সোনালি ইয়ে করেছি। তো বলো সুভাশিস, তোমার প্রশ্ন বলো। স্যার নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলো। ভালো আছো? হ্যাঁ স্যার ভালো আছি স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, বলো। স্যার ওই মানি ম্যানেজমেন্টের জন্য যেটা এসআইপি যেটা বললো সেটা স্যার চিলড্রেন এসবিআই চিলড্রেন ফান্ডে যেটা আছে সেটা স্যার আপনাকে একটা হোয়াটসঅ্যাপ করেছিলাম আমি, যদিও তো সেটা সম্পর্কে যদি একটু বলেন স্যার। দেখো আমি তোমাকে বলছি, মানে এসবিআই চিলড্রেন ফান্ড বা এরকম আরো এইচডিএফসি চিলড্রেন ফান্ড, অনেক চিলড্রেন ফান্ডই আছে। এই ফান্ডটা খুবই ভালো ফান্ড, এবং এখানে ক্ষেত্রে ফিউচারে এটা রিটার্নও ভালো দিয়েছে। এবার ওখানে তোমার যেটা ইয়েতে আছে, আগে তোমার সাথে যে কথা হয়েছিল, আমি পার্সোনালি এখানে যারা দেখছেন এখানে প্রত্যেকের পার্সোনাল ফিনান্সিয়াল প্ল্যানিং আলাদা। তোমার যেটা আছে আগে লোন রিপেমেন্ট করার যে জায়গাটা ডিসেম্বর পর্যন্ত কমপ্লিট করার পরে আমরা ইনভেস্টমেন্ট জার্নি শুরু করবো। এবার এখানেতে এই ফান্ডটাও কতটা দেওয়া দরকার, তোমার যে দুটো বাচ্চা আছে তার জন্য কোন কোন সময় কত টাকা লাগবে, এর উপর ম্যাপ করে তোমাকে এই ফান্ডটা সাজেস্ট করতে হবে। এটা আমি পার্সোনালি তোমার সাথে হোয়াটসঅ্যাপেতে বা ফোনেতে কথা বলে নেবো কাল বা পরশু, ঠিক আছে? স্যার আমি জমা পাচ্ছি আপনার কাছে, কিন্তু আমি স্যার অলরেডি আপনার 5000 অলরেডি স্যার ইনভেস্ট করেছি বললাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা করেছো অলরেডি কোনো অসুবিধা নেই। তোমার যেটা একটু মানে হ্যাঁ মানে হ্যাঁ 17 তারিখে স্যার ইনভেস্ট করেছি 5000 টাকা, আর ওটার জন্য এখন সেটা একবার জিজ্ঞেস করে নেবো। তো 500 টাকাতে আমার একটা দাদা থাকে এসবিআই, তো বলে যে এটা খুব ভালো প্ল্যান আছে, এটা করলে অসুবিধা কিছু নাই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ঠিক আছে, ও যা বলছে বলুক, তবু আমি স্যারের সঙ্গে একটুখানি পরামর্শ করবো। হ্যাঁ একদম সুভাষিস, তোমাকে যেটা বলেছে উনি, তোমাকে যেটা সাজেস্ট করেছে, তুমি যেটা করেছো, এরপরে ওটা কি আসছে না আসছে, কত টাকা ওখান থেকে রিটার্ন আসছে, বা ওখান থেকে কোনটা কি চেঞ্জ করবে, এটা তোমার সাথে ওয়ান টু ওয়ানে কথা বলে ব্যাপারটাকে ইয়ে করে নেবো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। এবং এসবিআই ফান্ড ভালো ফান্ড, আমি আবার বলছি চিলড্রেন ফান্ড, মানে কোনো অসুবিধা নেই। কিন্তু এবার এখানে ক্ষেত্রে কত টাকা দিতে হবে, কোন টাকা, এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার গোলের উপর। মানে তোমার বাচ্চাকে তুমি যখন পড়াশোনা করাবে সেই সময় কত টাকা তুমি, হ্যাঁ কত টাকা তুমি চাইছো, ওই সময় গিয়ে কত টাকা তোমার করতে গেলে এখন থেকে কত টাকা ইনভেস্ট করতে হবে, এবং সেটা কতটা ভাবে বাড়াতে হবে, এগুলো পুরো প্ল্যানিং এর দরকার। এই প্ল্যানিংটা তোমার সাথে আমি পরে ওয়ান টু ওয়ানে করে নেবো কাল বা পরশু। ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে, হ্যাঁ আচ্ছা, রঞ্জিত রায়, হ্যাঁ বলুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন। আপনি কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। আজকে কি ফার্স্ট টাইম জয়েন করেছেন আমাদের প্রোগ্রামে, না এর আগে জয়েন করেছেন? হ্যাঁ ফার্স্ট টাইম। বলছি আপনাদের অফিসটা দমদমে কোথায়? আমাদের অফিসটা দমদম, একদম দমদম স্টেশনের কাছেই। আপনি দমদম থেকে সিথির মোড়ের দিকে যেতে ওখানে বৈশাখী মোড় একটা আছে। আপনি আমাদের একটা কাজ করবেন, আমাদের যে এটা আছে না, ওই আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তো আমাদের মানি ম্যানেজমেন্টের? হ্যাঁ। মানি ম্যানেজমেন্টের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে আমাদের ওখানে দেখুন 4টে হেল্পলাইন আছে। আর এছাড়াও যদি আমার নাম্বারটা আপনারা এখানে যারা দেখছেন আমি বলে দিচ্ছি, 9830152906। আপনারা একটু নোট করে নিন, হোয়াটসঅ্যাপেতে একটু ইয়ে করে দেবেন, আমার অফিস অ্যাড্রেস লোকেশন আপনাদের পাঠিয়ে দেবো। আমাদের গ্রুপেতেও অলরেডি আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে না, ওখানে আমার অফিস অ্যাড্রেস লোকেশন, আমি আমার টিমকে বলছি আমার অফিস অ্যাড্রেস লোকেশন, আমাদের ওয়েবসাইট, আমাদের ইউটিউব চ্যানেল। ফোন নাম্বারটা বলুন একটু। 9830152906। আমার নাম শুভ্রকান্তি দাস। আপনি হোয়াটসঅ্যাপে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি একটু হোয়াটসঅ্যাপে হাই করে লিখে দেবেন, আমার অ্যাড্রেস ডিটেলস ওখানে বলে দেবেন, আমি পার্সোনালি পরে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আমাদের। আর আপনাকে আমাদের যে আপনারা গুগল ফর্মটা ফিল আপ করে দেবেন, আমাদের টিম থেকে আপনাকে যে কল যাবে ওখানে তো আপনাকে আমাদের টিম থেকে কল করে নেবে, যে কমিউনিকেট করবে আপনাকে পুরো লোকেট করে দেবে, গাইড করে দেবে। আপনি যদি এখানে আসতেও চান অসুবিধা নেই, আপনি তার সাথে দমদমে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে, তাই তো? না, এটা 4 নম্বরের দিকে। আপনি মানে যেটার দিকে আমরা স্টেশনের দিকে, বাজারের দিকে বেরোচ্ছেন না, বেরোলেই 5 নম্বরের দিকে,
হ্যাঁ মানে আপনি এক নম্বরের দিকে, 1 নম্বর থেকে বেরোলেন তো, 1 নম্বর থেকে বেরোলেই আপনার সামনে অটো ছাড়ে, ওই যেখান থেকে বাজারটা আছে দমদম, ওই ওখান থেকে হ্যাঁ অটো হ্যাঁ ছাড়ে সিটির মোড়। ওখান থেকে আপনি অটোয় চাপলেন সিটির মোড়ে, ওখানে রাস্তায় যাওয়ার পথে ওখানে বৈশাখী, ওখান থেকে 5 মিনিট লাগবে আপনার, 10 টাকা ভাড়া নেয়। ওখানেই আমাদের অফিস। মানে স্টপেজটার নামটা কি বলবো? সিটির মোড়? বৈশাখী মোড়। বৈশাখী মোড়, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে আপনার যেটা হচ্ছে আপনি ওইটাতে আমরা আমাকে হোয়াটসঅ্যাপে করে দিন, আপনাকে আমি প্রোগ্রামের পরে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে আমার অ্যাড্রেস, লোকেশন আর কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি কল করে দেবেন আসার আগে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ। আর বলুন, আর কারোর প্রশ্ন? এনিবডি? আর কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা একদম শেষের দিকে এসে গেছি আমাদের। অবশ্যই আপনাদের যারা যারা দেখছেন প্রোগ্রামটা, ফর্মটা অবশ্যই ফিল আপ করে দেবেন, আমাদের টিম আপনাদের কন্ট্যাক্ট করে নেবে। এবং যে যেগুলো আছে আমরা একদম আজকে বেসিক্স নিয়ে শুনলাম, এবং আমরা এর মধ্যে অনেকের সাথেই কথা বলেছি যাদের ক্ষেত্রে অলরেডি কিছু ইনভেস্টমেন্ট ছিল, যেমন সুভাষিস বলছিল যে এসবিআই, এই তো কিরকম জায়গায় দেখুন, আমি বলছি আপনাকে লাস্ট ইয়ারে এই জিনিসগুলো একটু জানার দরকার আপনাকে। লাস্ট ইয়ারে অনেকেই গোল্ডের দাম বেড়ে গেছিল, এবং গোল্ডের জন্য প্রচুর লোকে এই করছে, গোল্ডেও মিউচুয়াল ফান্ডের ফান্ড আছে, ইনভেস্টমেন্ট হয়। তো ব্যাপারটা হচ্ছে যে, এবং সেটাতে কিন্তু অনেকেই গোল্ড ইনভেস্ট করো, গোল্ড 100%, 200%, আবার একটা বিরাট কারেকশন হচ্ছে, এবং রিসেন্ট গোল্ডের একটা বিরাট করে পড়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে, এই যে প্যানিক বা এই যে ব্যাপারগুলো থাকে, কোনটা কখন করব, কত টাকা করব, বা একই জায়গায় পুরো টাকাটা ঢুকিয়ে দেবো না পুরো লোভেতে বড়, এই ডিসিশন নেওয়াটাই হচ্ছে একটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা জানাটাই কিন্তু আমাদের অ্যাজ এ অ্যাডভাইজার বা অ্যাজ এ, এটা আমাদের কাজ আপনাদেরকে জানানো। তো এটাই আমাদের মানি ম্যানেজমেন্টের জায়গা, যেটাতে আমরা আলোচনা করতে পারি খুব খোলা মনে, কোন কোন জায়গায় আমরা ভবিষ্যতে আমাদের মিটিগেট করতে পারি আমাদের লসটাকে, কোন কোন জায়গায় আমরা ম্যাক্সিমাম প্রফিট করতে পারি, কোন কোন জায়গায় আমার কোন কোন জায়গায় জিনিসটা দরকার, যেটা এখনো পর্যন্ত আমি করতে পারিনি, রিচ করতে পারিনি, যেটা আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনারা খুব সহজে আমাদের টিমের মাধ্যমে গাইডেন্স পেতে পারেন। এবং যে মেম্বার আপনাকে ফোন করবে, আপনি তাকে 8 ঘন্টা টাইম দেবেন 1 to 1, সে আপনাকে গুগল মিট বা লিঙ্ক পাঠিয়ে আপনাকে পুরো জিনিস বুঝিয়ে দেবে। এই ফর্মগুলো যেগুলো দেখছেন আপনি তো পেয়ে গেলেন, কিন্তু এই ফর্মগুলো কিভাবে ফিল আপ করতে হবে, কোন কোন পার্টটা হেল্প লাগবে, আপনার যা যা লোন আছে লোনটাকে কিভাবে আপনি মিটিগেট করবেন, আপনার যে যেগুলো আছে আপনার পরবর্তী এসআইপি জার্নিতে কোনটাকে বাড়াতে হবে আপনার গোলের সাথে অ্যালাইন করে, এর জন্য একটু পার্সোনাল প্ল্যানিং দরকার, যেটা আমরা এই প্রোগ্রামে তো 1 to 1 এভাবে কথা বলা সম্ভব নয়। তো এটার জন্যই আপনাদের বলছি, আমরা যেগুলো যেগুলো আপনাদেরকে শেয়ার করছি আফটার দ্য প্রোগ্রাম আমাদের টিমের সাথে একটু কোঅর্ডিনেট করে নেবেন এবং ফর্মটা ফিল আপ করবেন, তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে। এবং আমাদের ফর্মেতে আপনারা কি কি টপিকস নিয়ে, ওখানে একটা দেখবেন ফর্মেতে একটা জায়গা আছে, আপনারা কি টপিকস নিয়ে জানতে চান, সেই টপিকস এর টিক মেরে দেবেন, আমরা ফিউচারের ওই ধরনের বিষয় নিয়েও আলোচনা করবো। কারণ আমাদের এখানে অনেকে ক্রিপ্টো এই সেই অনেক কিছু ব্যাপারে আমাদেরকে এখানে লিখেছে, বিভিন্ন ধরনের আলাদা ইনভেস্টমেন্ট লিখিত। এবার আমরা এই একটা সেশনে আমাদের এখানে এরকম মেম্বার আছে, আমাদেরকে সেটা নিয়ে আলোচনা করবো, এবং আপনারা অনেকেই হয়তো করেছেন। সেটা হচ্ছে যে গ্রামের দিকে বিশেষ করে একটা বিশেষ ফ্রড সার্কেল আছে, যেখানে ক্ষেত্রে যারা মানে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে তারা বলছে যে আপনারা আমাকে টাকা দিন, আপনাদেরকে মাসে মাসে 5 থেকে 10% করে ইন্টারেস্ট দেবো, আপনারা কিছু না করে এখানে পেতে পারবেন। এবং এরকম কিছু মানুষ আমাকে যোগাযোগ করেছিল, যারা যারা এই ফ্রড ইয়ে থেকে ট্র্যাপড হয়েছিল, এবং সেখান থেকে বড় টাকা, ছোট টাকা দিয়ে শুরু করেছিল, 30-40 হাজার টাকা থেকে বাড়তে বাড়তে সেখানে প্রায় 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা ঢুকিয়ে বসে আছে। এবং তারপর যখন আমার সাথে কথা বলছে, হাওয়া করে কাঁদছে, বলছে যে স্যার এরকম জায়গায় ফেসে গেছি। তো তার সাথে কথা হলো, এবং তাকে আমরা রাস্তা বললাম এখন ওই জায়গায় স্টপ করে কিভাবে নেক্সট 2-3 বছরের মধ্যে ওই জায়গা থেকে বেরোনো যায়। পার্সোনাল লোন নিয়ে, এর থেকে ধার নিয়ে ওই জায়গাতে টাকা ঢুকিয়ে দিয়েছে লোভেতে, মাসে 5% করে পাবো। তো এরকম অনেক জায়গা আছে না, যেটা আপনাদেরকে বিভিন্ন, যেটা আমাদের চিট ফান্ড বা এরকম অনেক জায়গায় আমরা দেখেছি, যেগুলো কিন্তু আমরা একটুখানি নলেজ বা জানার অভাবে কিন্তু আমরা ভুল করে, ক্রিপ্টো কারেন্সি কোনটা কি, বিটকয়েন, এরকম অনেক কিছু প্ল্যাটফর্ম, যেটা কিন্তু আপনার কাছে মাঝে মাঝে মেসেজ আসবে, আমরা না লোভে পড়ে না হট করে এরকম ট্র্যাপ হই। আপনি যদি আমার সাথে এক কথা খালি চ্যাট বক্সে এসে লিখুন। তো এই জায়গাগুলোতে একটু যদি সচেতন হয়ে যাই, আমরা যদি একটু যদি বুঝতে পারি, আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন কোনটা করবো কোনটা করবো না। যদি আমরা নিজেরা সচেতন হই, তাহলে আমরা আশেপাশের লোকগুলোকে সচেতন করতে পারবো, প্রত্যেকে করতে পারবো, প্রত্যেকে আমরা ঠিকঠাক রাখতে পারবো। তো এটাই বলার ছিল। আগামী সপ্তাহে আবার একটা নতুন ইন্টারেস্টিং নিয়ে আসবো, অবশ্যই থাকবেন। আপনাদের বন্ধু বান্ধব সবাইকে বলবেন এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করার জন্য। আমরা আরো নতুন নতুন অনেক কিছু ভালো ভালো টপিকস নিয়ে করবো, আলোচনা করবো আমাদের এই মানি ম্যানেজমেন্ট প্রোগ্রামে। আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকবে আমাদের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের সপ্তাহে, পরের মঙ্গলবার 8টা এই ঠিক সময়। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। গুড নাইট সবাইকে, গুড নাইট। শুভরাত্রি স্যার, গুড নাইট। হ্যাঁ শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।